কোয়েশ্চেন করা ঢাকা হয়। ইউনিভার্সিটিতে এখন কত পয়েন্ট নেবে আমাদের চারুকলায়? আমাদের টাইমে 7.5 ছিল, এবছরও তেমনই হওয়া উচিত। আর আমি চেক করে আপনাদের জানাবো। ম্যাম একটা প্রশ্ন ছিল। আমি তো দেখলাম মানে ঢাকাতে মেবি 6.5। ম্যাম যে এসএসসি ঢাকাতে কি পাই? এইচএসসি 3.5 এর উপরে থাকতে হবে, 3.50 এর উপরে থাকতে হবে ইন্ডিভিজুয়ালি। এসএসসি এইচএসসি 3.5 এর উপরে, ম্যাম 6.5, হ্যাঁ। ঢাকা একটা ইউনিভার্সিটিতে প্রশ্ন ছিল। সার্কুলার 6.5। জি 6.5, জি 6.5। আপু ঢাকা ইউনিভার্সিটিতে সার্কুলারে দিছে 6.5 আর যারা খনিতে দিবে তাদের হলো 7.5। গুগল মিটে জি জি 6.5। আমি একটি ক্লাস আপু একটা করতেছি। প্রশ্ন ছিল। আর হচ্ছে এই ক্লাসটি আপু আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি কয়টা ভি- ইউনিট রয়েছে চারুকলায়? 7টা ডিসিপ্লিন মনে হয়, 7টা কিংবা 8টা। সবগুলো কি চারুকলা নাকি এক একটা ডিপার্টমেন্ট ইউনিট আলাদা আলাদা ভাগ করা? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 3টা। আপনাকে আগে ফার্স্টে চান্স পেতে হবে, তারপর আপনি হচ্ছে বাকিগুলাতে যেতে পারবেন। গ্রাফিক ডিজাইন, ড্রয়িং আছে, আর হচ্ছে প্রিন্ট মেকিং। তো এগুলোর মধ্যে কি আবার চান্স রাজশাহী পেয়ে ইউনিভার্সিটিতে 8টা। এগুলো পথ হলে কি আবার চান্স পেয়ে আবার এগুলোর মধ্যে পরীক্ষা দিতে হবে আলাদা করে? আপনি চারুকলায় চান্স পাওয়ার পর আপনার মেরিট অনুযায়ী আপনাকে সাবজেক্ট দেওয়া হবে। ও আচ্ছা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 36টা সিট, মেয়েদের আর ছেলেদের সমান সমান। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন। আচ্ছা আপু, আমরা হলো মেন হলো যে বি ইউনিটের ইউসিসি তে কোচিং করতেছি, সেই ক্ষেত্রে কি চারুকলা রিলেটেড আর ওইসব কোচিং সাধারণ বাংলা ইংলিশ এগুলা কি হেল্পফুল হবে? হ্যাঁ, হেল্পফুল হবে। আমি নিজেও বি ইউনিটের কোচিং করেছিলাম, আমার জন্য হেল্পফুল হয়েছে। বাট ঢাকা ইউনিভার্সিটিতে আরো বেশি ডেপথে কোশ্চেন হয়। রাজশাহী ইউনিভার্সিটিতে আর হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতেও অনেকগুলো কোশ্চেন করা হয় চারুকলায়। বাট বাকিগুলো আমার বি ইউনিটের কোচিং করে হয়ে গেছে। চারুকলা রিলেটেড অনেক এমসিকিউ থাকে, অনেক পড়াশোনা চারুকলার থাকে, ওগুলো আপনাদের পড়তে হবে। দেখলাম চারুকলার বইটাতে আর আমাদের যেগুলো দেখাচ্ছে ওইগুলো অনেকটা চেঞ্জ আছে, চারুকলা রিলেটেড দিকে অনেকটা পার্থক্য। ক্লাসের হ্যাঁ, টিচারের চারুকলা স্ক্রিনটা রিলেটেড অনেক বড় জিকে করতে চাচ্ছি। ডিফারেন্ট থাকে, মানে চারুকলায় যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, ভাস্কর্য, তারপর পুরনো ইতিহাস, চারুকলা বিষয়ক ক্লাসের স্ক্রিনটা মিউজিয়াম, অনেক বড় করতে তারপর চাচ্ছি কিন্তু বিভিন্ন এটা পাচ্ছি না, কিভাবে করব? আর্টিস্ট, এগুলো নিয়ে আমাদের দেশীয় আর্টিস্ট, তারপর সারা বিশ্বের আর্টিস্ট নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয়, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম নিয়ে ক্লাসের কোয়েশ্চেন থাকে, স্ক্রিনটা বড় করতে আর্ট চাচ্ছি, এটা ম্যাটেরিয়াল কিভাবে নিয়ে করব? কোয়েশ্চেন থাকতে পারে। চারুকলা বিষয়ে একটা জিনিস আন্তর্জাতিক বিষয় নেই, শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে সব ধরনের কোয়েশ্চেন করা হবে, চারুকলা রিলেটেড করা হবে, বাংলা, ইংলিশ আপু আমার একটা কোশ্চেন ছিল। সাদা থাকবে, আর চারুকলার বিষয় তো থাকবেই, কারণ চারুকলার উপর পরীক্ষা দিচ্ছেন আপনারা। জি। আপু হচ্ছে আমি এইচএসসি তে আর্টসে ছিলাম, আর এইচএসসি তে হচ্ছে কারিগরি থেকে ওইটা পড়াশোনা ওইটা করছি। বিষয় না, ওইটা বিষয় না, আপনি দিতে তাহলে পারবেন। কি তাহলে কি চারুকলা পরীক্ষা দিতে পারবো কারিগরি জি থেকে? চারুকলায় দিতে পারবেন, তাও আমি হচ্ছে আপনাকে শিওর হয়ে জানাবো, আমি যতদূর জানি আপনি দিতে পারবেন। জি আমি আপু। সার্কুলারে দেখেছি যে কোনো বোর্ড থেকেই ও দেওয়া চারুকলাতে যায়। পরীক্ষা দেওয়া যায়। ও আচ্ছা। আবেদনের সময় তো দেওয়াই আছে, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, সমমান। তারপর হ্যাঁ আপনার কারিগরিটা হচ্ছে সমমান। জেনারেল বোর্ড, ক্লাসের স্ক্রিনটা সবকিছুই বড় আছে। করতে চাচ্ছি, এটা কিভাবে সব করব? জি বিশ্ববিদ্যালয়ে দিতে পারবো কারিগরায়? যে কোনো বোর্ড থেকে এইচএসসি জি এসএসসি সমমান জি জি পরীক্ষায় উত্তীর্ণরা সবাই দিতে পারবে। সবগুলো বিশ্ববিদ্যালয়? জি। হ্যাঁ, চারুকলাতে আপাতত দেওয়া যায়, তবে বাকি ইউনিটের গুলো আমি জানি হ্যাঁ না। চারুকলার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, চারুকলাতে দেওয়া যায়। আচ্ছা থ্যাংক ইউ। আর আপনাদের আপনার এমসিকিউ এর জন্য নিউজ দেখতে হবে, তারপর হচ্ছে প্রতিদিন নিউজ পেপার পড়তে হবে,
হবে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় প্রত্যেক মাসে, সেটাও আপনাদের পড়তে হবে। ম্যাম, সমসাময়িক যে ঘটনাগুলো আছে বর্তমানে, এগুলোর প্রশ্ন কিভাবে খুঁজে পাবো? স্ক্রিনটা আরো বড় করতে চাচ্ছি যেটাতে এগুলো ক্লাস আমরা হচ্ছে। সবাই পড়েছেন, বাইরে চিকন চিকন বই আসে প্রত্যেক মাসে মনে হয়, ওইটা আপনাদের পড়তে হবে। এছাড়া আপনাদের কাছে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারেন, ওখানেও আপনারা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে পারবেন। দেখবেন বিসিএস এর বিভিন্ন গ্রুপ হচ্ছে, আর ওখানে জয়েন করলে কি হচ্ছে সারা দেশে বা বিশ্বে আপনার জানতে হবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াটাও যেন আপনাদের অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফ্রেন্ডলি হয়। আচ্ছা আপু, জোসিফ থেকে আমাদের কোনো সাজেশন দেওয়া হবে না? এটা তো আপনাদের ফ্রি ক্লাস, আমরা চাইবো আপনারা হচ্ছে আমাদের পেইড ক্লাসে জয়েন হ্যাঁ, করেন। আমি পেড বেসিস। ফ্রি, জি জি, সেখানে অবশ্যই দেওয়া হবে। আর ফ্রি যারা দেখছেন আমাদের আমাদের পেজেও আপনারা বিভিন্ন আপডেট দেখতে পারবেন। ওকে। আর সবাই কি কি কোয়েশ্চেন আমরা একটু তাড়াতাড়ি করি। আপু, চারুকলাতে হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় মানে কোন কোন মানে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এই ড্রয়িং এর পাশাপাশি ভালো করছে? আমি পুরো কোয়েশ্চেন শুনতে পারি না ভাইয়া, ড্রয়িং এর পাশাপাশি তারপর কি বলতে? হ্যাঁ, যেমন হচ্ছে একটা নিউজে দেখলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইউনিটে পরীক্ষা দিতে হলে কথাটা নাকি হচ্ছে কেটে কেটে আসছে। জি। কথাটা এখনো শুনতে পারিনি, খুলনা ইউনিভার্সিটি মানে আপনার মেবি অডিওতে প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে। হ্যালো। আপনি যদি হেডফোন লাগিয়ে রাখেন, হেডফোনটা একটু খুলে ট্রাই করতে পারেন। এইবার শোনা যায়? জি জি, বলুন। বলতেছি এখনো যে প্রবলেম হচ্ছে। চারুকলাতে হচ্ছে জি, জি। কোন 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 ভার্সিটিতে হচ্ছে মানে লিখিতটা চালু করেছে, বাংলা ইংরেজি যে রাইটিং পার্টটা আছে ওইটা হচ্ছে খুলনাতে দেখলাম মেবি হচ্ছে 50 মার্কের মধ্যে 25 মার্কের এমসিকিউ থাকবে আর হচ্ছে 25 মার্কের লিখিত থাকবে, আর পাশাপাশি চারুকলার মানে হচ্ছে ড্রয়িং থাকবে। তো খুলনা হচ্ছে মানে আর কোন কোন ইউনিভার্সিটি, জি খুলনাটা আপনাকে জানাচ্ছি, আমার একটু সময় লাগবে। আমরা নেক্সট কোয়েশ্চেন কে কি করতে চাচ্ছি সেটা করি, আর আপনার খুলনারটা আমি জানিয়ে দিচ্ছি। কি খুলনা ভাইয়া আপনার আর অডিওতে কোন আমি কোন শুনতে বিশ্ববিদ্যালয়? পাচ্ছি না। এখন আপাতত খুলনার বিষয় না বলাটাই বেটার মনে করি, কেননা ঢাকা ইউনিভার্সিটির খুব বেশি সময় নেই। আপাতত খুলনা একটু পড়ে আছে সার্কুলারটা। আচ্ছা, আপনার খুলনা ইউনিভার্সিটি থেকেও হচ্ছে জানিয়ে দেওয়া হবে কেউ ক্লাস নিবে। আর যে আমরা একটু অডিওটা অফ করি সবাই। জি, একজন যেহেতু বললেন ঢাকা ইউনিভার্সিটির টাইম নেই, আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ সময় চলতেছে, আপনাদের আশা করি আপনারা সব এমসিকিউ তাড়াতাড়ি শেষ করে ফেলবেন, যারা বই কিনেছেন আর আপনারা যখন এমসিকিউ সলভ করবেন আপনারা চেষ্টা করবেন নিজে থেকে ফার্স্টে সলভ করা, তারপর আপনারা মার্ক করে রাখবেন কোনটা কোনটা আপনারা পারছেন না কোনটা পারছেন না, সেটা আপনারা মার্ক করে রাখবেন। আর হচ্ছে এতে করে প্র্যাকটিস করতে করতে আপনাদের রিভিশন দিতেও সুবিধা হবে। আর অবশ্যই বইগুলোতে চেক করবেন, অনেক ভুল থাকে। এছাড়াও এমসিকিউ এর আরো অনেক বই থাকে, যেমন এমপি3 পড়েছিলাম আমি, ওখানেও চারুকলার ছোট্ট খাটো একটা পার্ট থাকে, ওটা বিসিএস এর বই, বিসিএস এ বা ঢাকা ভার্সিটিতে যে কোশ্চেন গুলো আসে ওখানে একটা পার্ট থাকে সংস্কৃতি রিলেটেড, ওগুলোও দেখতে পারেন। আপু, ঢাকা ভার্সিটি ড্রয়িং হাইতে কত মিলে মানে চান্স পায়? ঢাকা ভার্সিটিতে ড্রয়িং অনেক বেশি ইম্পর্টেন্ট, ড্রয়িং আপনার অনেক ভালো হতে হবে, কারণ সারা দেশ থেকে সবাই ঢাকা ভার্সিটিতেই পরীক্ষা দিতে যায়। আর ওখানে স্যাররা সবচেয়ে ভালো ভালো মানে খুবই ভালো ভালো ড্রয়িং তারাই চুজ করে।
এই তো মানে আপনার কত করে মাপ, পাঠাতে ড্রয়িং, হবে? তারপর লাইনস, প্রপোর্শন সব ঠিক থাকতে হবে, তাহলে আপনি চান্স পেতে পারবেন। আপু শুধু তো ড্রয়িং হলে হবে না, এমসিকিউ তো হতে হবে। এমসিকিউ হতে হবে, আপনাকে এমসিকিউ ঠিক করে তারপর ড্রয়িং এ যেতে হবে। ড্রয়িং আপনার যদি এমসিকিউ আপনার পাস না আসে, ড্রয়িং যতই ভালো হোক আপনি চান্স পাবেন না। এমসিকিউ কিন্তু দুইটা 50%, নিলে ড্রয়িং হবে। 50%। জুবাই সিরিজের চারুকল্প বইটা কেমন? আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আরেকবার। জুবাই সিরিজের চারুকল্প বইটা কেমন? হ্যাঁ, আপনারা যারা পারবেন তারা আপনারা বিভিন্ন বইও কিনে দেখতে পারেন, যেমন টিয়া পরে জয়কলির আছে, কিনেছি তো আপনারা জুবাই জোবাইয়েরটাও সিরিজের কিনে দেখতে পারেন, বা চারুকল্প। আপনারা নিজেরা নিজেদের মধ্যে কোনো ফ্রেন্ড যদি থাকে শেয়ার করেও পড়তে পারেন। ওই বইটাও ভালো, বাট কোয়েশ্চেনে মানে আনসার গুলো অনেক সময় ভুল থাকে, আপনাকে ওটা চেক করে দেখে পড়তে হবে। জি আপু। বইগুলা চেষ্টা করবেন তাড়াতাড়ি সলভ করে নিতে। আপনাদের বাংলা ইংলিশও আপনারা যদি কোচিং আম্মু করে থাকেন সেগুলোও ভালো করে সলভ করবেন, যে বইগুলো পড়ছেন। আর আপনারা এইচএসসি তে বিশেষ করে যেগুলা পড়ে আসছেন চার্জারটা। গল্প, গদ্য, পদ্য, সেগুলাও সলভ করার চেষ্টা করবেন, কারণ ওখান থেকেও আপু আপনার আয়ত্তে থাকতে হবে পুরো সিলেবাসটা। আসবে একটা দুইটা, একটা বা বড় জোর দুইটা কোয়েশ্চেন, বাট আপনার সবকিছু জানতে হবে। জি, কেউ কোয়েশ্চেন করছেন? হ্যাঁ তা আপু, আপু ওই যে যেগুলা সংসপ্তক বইটা কেমন? সংসপ্তক বই আহ, সবগুলো বইই আপনারা পড়তে পারেন, তাড়াতাড়ি সলভ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর বাইরেও আপনাদের আরো অনেক কিছু পড়তে হবে। বইগুলা মোটামুটি সব প্রায় একই রকম, ওখানে ভুল থাকে, আপনাদের চেক করতে হবে, শেষ করবেন বইগুলো তাড়াতাড়ি, এমসিকিউ গুলো। আর আচ্ছা আপু, ইংলিশও। তাহলে বইগুলোর লিস্ট একটু বলবেন আপু? কিছু কিছু যে বইগুলো পড়তে হবে, একটু 4 থেকে 5টা বই একটু সাজেশন দিয়েন। জি, ওইটা আপনাকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আপনাদের একটা গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, ওখানে জানিয়ে দেওয়া হবে, জি আমরা জি লিস্ট আছে। দিয়ে দিব। প্রশ্ন ব্যাংক সব পুরো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা? না, আপনাকে সবগুলোই পড়তে হবে। আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কয়টাই বা কোয়েশ্চেন, আপনাকে সবগুলোই পড়তে হবে। আর আপনি যদি অন্য অন্য ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন নেন, তাহলে স্পটলাইট। ওগুলোও আপনার জানা থাকলে ভালো হবে। এটা বেছে হ্যাঁ, নিয়ে আমি কিভাবে ঘরে করব ছিল সেটা, কোর্স করছি। এটা বেছে নিয়ে কিভাবে করব সেটা হচ্ছে ঢাকা না, একটু ভার্সিটি বলুন। বি ইউনিট, তাহলে আপনার হুম। তো জিকে ভালো মতো জানা উচিত। আপনি চেষ্টা করবেন আপনি যেখানে কোর্স করছেন জিকে গুলা ভালো করে শিখতে, বাংলা ইংলিশ ভালো করে শিখতে। আপনাদের কোচিং থেকে যে কোয়েশ্চেন ব্যাংক গুলা দেওয়া হয় এবং পরীক্ষাগুলো নেওয়া হয়, আপনারা সবগুলো অ্যাটেন্ড করবেন, এবং যে ভুলগুলো হয় ওগুলো আপনারা চেক করে রাখবেন, লিস্ট করে জি। রাখবেন পড়ার জন্য। আর কারেন্ট আপু আমাকে অ্যাফেয়ার্স তো ক্লাস কয়টা থেকে শুরু হবে? জি এখনই শুরু করব। আপনাদের কোশ্চেন যদি আপনি তো ক্লাসই আগে করাতে চাইছিলেন, আপনারা সবাই কোশ্চেন শুরু করে দিয়েছেন। আমাদের আর কোনো কোশ্চেন নাই, আপনি ক্লাস শুরু করতে পারেন আপু। অন্যদের আছে নাকি আমি ঠিক জানি না। জি, তো প্রথমেই ড্রয়িং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট আপনাদের লাইন গুলো। আপনারা, এটা আমার সামনে একটা হাফ শিট বোর্ড আছে, আর এটা একটা নিউজ প্রিন্ট পেপার। আপনারা চেষ্টা করবেন কয়েক দিস্তা নিউজ প্রিন্ট পেপার বা যে কোনো চিপ কাগজ পাইলেও আপনারা নিতে পারেন। এটা এক পেজ 7 টাকা 5 টাকা, আপনারা যদি বাল্কে কিনেন তাহলে আরো সস্তায় পাবেন। আপনারা পেন্সিল দিয়ে প্রতিদিন 4-5 পেজ, কমসে কম বেশি থেকে বেশি 20 পেজও আপনারা লাইন প্র্যাকটিস করবেন। লাইন প্র্যাকটিস সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? জি আপু, আমার আছে। আমি আজকে 40 পেজ মতো করছি। ভেরি গুড, ভেরি গুড। আপু আপনি আমিও যদি ভালো পারি লাইন এটা। একদিনে কিভাবে জি 40 পেজ করলেন? জি, আপনারা যারা প্র্যাকটিস করবেন আমাকে অবশ্যই আপনাদের ছবিগুলা ক্লিয়ারলি করে পাঠাবেন, আপনাদের লাইনগুলো আমি চেক করব। লাইন প্র্যাকটিসের পাশাপাশি আপনারা সার্কেল প্র্যাকটিস করবেন, ওভাল প্র্যাকটিস করবেন, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার যতগুলো শেপ আছে, বা আপনারা এইভাবে বাঁকাতেরা লাইনও দিতে পারেন। লাইন প্র্যাকটিসের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের লাইনটা যেন ভাবে শুরু হয়, যেন দেখেন এটা মিশে যাচ্ছে। আমি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, লাইটের অভাব মনে হয় এখানে। আচ্ছা, আমি একটু চেক করি। আপু একটু ডার্ক করেন তাহলে দেখতে পারবো।
ম্যাম একটু এটা দেখবেন হয়েছে কিনা। আচ্ছা আমি একটু ডার্ক টোনের পেন্সিল ইউজ করছি। লাইন আপনি ফিগার মাসেলস ড্রয়িং করছেন, নাইস। আপনি হচ্ছে মাসেলস এখন এত ইম্পর্টেন্ট না, আপনি ফিগার ড্রয়িং করতে পারেন, আপনি আপনার বেসিক লার্নিং এর জন্য মাসেলসও ড্রয়িং করতে পারবেন। লাইন এখানে যে দেখেন, আমরা সবাই হয়তো একটা ছবি দেখতে পাচ্ছি, উনি করেছেন, উনি মাপ নিয়েই করেছেন। লাইনগুলা দেখেন, কোথাও উনি ডার্ক কোথাও লাইট দেওয়ার চেষ্টা করেছেন, বাট লাইনগুলা দেখেন একটু মোটা মোটা। আমি একদম পুরো স্ক্রিন করতে চাচ্ছি, তাহলে এটা কিভাবে করব? কোথাও কোথাও আমি হ্যাঁ দেখতে পাচ্ছি ডার্ক করেছেন। পুরো পিছে স্ক্রিন। যেখানে ছায়া পড়বে সেখানে লাইনটা ডার্ক হবে। দেখেন একই পেন্সিল আমি ডার্ক লাইনও দিতে পারছি, লাইট লাইনও দিতে পারতেছি। কোথাও পিছে যে কার্ভের জায়গা হবে ওখানে ডার্ক লাইন হবে, যেটা সামনের দিকে যেখানে আলো পড়বে সেখানে লাইট মানে হালকা লাইন হবে। কারণ আপনাদের তো শেডিং দিবে না, আপনাদের হচ্ছে লাইন দিয়ে বোঝাতে হবে। হাতটাতে কাজ করতে হবে, যিনি হাতটা ক্লাস নিচ্ছে তিনি ফিগারটাও মোবাইল দিয়ে ক্লাস প্রপোর্শন নিচ্ছে। মাপ নিয়ে আপনাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। তাহলে কি জি পিসিতে ম্যাম আমি আমি ক্লাস বুঝতে দেখার সময় পারছি। পুরো স্ক্রিনটা করে দেখতে পারবো? জি, তো এরকম আমি তো এখানে ছোট ছোট লাইন দিয়ে দেখাচ্ছি, আপনারা বড় বড় লাইন বা আপনাদের কারো প্রবলেম হলে আপনারা প্রথমে ছোট ছোট লাইন দিয়েও স্টার্ট করতে পারেন। দেখেন আমার লাইনগুলোতে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন তো এর মধ্যে কোনো ভুল আছে 3 নাকি। এবং F11 এটা আমি একটু পরে দেখি, আমি হচ্ছে কয়েকটা জিনিস আপনাদের ব্রিফ দিয়ে নিয়ে আমি পরে দেখছি আপনাদের কাজগুলো। ঠিক আছে আপু। এই লাইনটা দেখেন, এটা শুরুতেই অনেক ডার্ক হয়ে গেছে, এটা লাস্টে কিন্তু আমরা লাইট দেখতে পাচ্ছি। এভাবে করেছি ডার্ক আমি। লাইন দিয়ে শুরু করা যাবে না, আপনার লাইন এভাবে করেছি শুরু আমি। করতে হবে যেন মনে হয় এটা এখানে মিশে করেছি। গিয়েছে, এখানে আবার মোটা আমি ডার্ক করে দেখাই। এখানে দেখেন এই লাইনটা এখানে ডার্ক করে শুরু হয়েছে, প্রেসার দিয়ে লাইন শুরু করা যাবে। আপনাদের লাইট প্রেসার দিয়ে মাঝখানে ডার্ক হবে, আবার আস্তে লাইট হয়ে যাবে। এইভাবে লাইনগুলো টানা কিন্তু তাও পুরো প্র্যাকটিস স্ক্রিন করতে হচ্ছে না, আমি চাচ্ছি পুরো স্ক্রিন করতে। হবে। এখনো জয়েন হচ্ছে সবাই, এরকম পুরা পেজ জুড়ে আমরা লাইন প্র্যাকটিস করব, এতে আমাদের কিন্তু ড্রয়িং আমি করতে চাচ্ছি হেল্প পুরো হবে, স্ক্রিন করতে। আমাদের মাপ নিতে বা ড্রয়িং করতে। কেউ কল দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি পুরো স্ক্রিন করতে। টিচার আপনাদের লাইনও দেখবে, লাইন কিভাবে দিচ্ছেন, আপনারা লাইনের উপর আপনার আয়ত্ত আছে কিনা। আপনার লাইন যত সুন্দর হবে আপনার ড্রয়িংও তত বেশি সুন্দর হবে। লাইনের পাশাপাশি আপনারা সার্কেল, এভাবে সার্কেল আস্তে আস্তে আপনি দিবেন, তারপর একটা ফাইনাল সার্কেল দিয়ে নেবেন। এভাবে অনেকগুলো সার্কেল আপনি দিবেন, কারণ যখন দেখবেন আপনি ফিগার ড্রয়িং করতেছেন আপনাকে সার্কেল দিতে হচ্ছে, আপনাকে এভাবে বক্স করে করে লাইন দিয়ে দিয়ে আপনাকে ড্রয়িং করতে হবে। প্রথমেই কিন্তু আমরা কার্ভে যাচ্ছি না, প্রথমে আমরা বিভিন্ন সার্কেল দিয়ে বিভিন্ন সার্কেল এবং বিভিন্ন শেপ দিয়ে আমরা ড্রয়িং করতেছি। সেই জন্য আপনাদের লাইন গুলা এবং বিভিন্ন শেপ গুলা আয়ত্তে আনতে হবে। ইরেজারের ইউজ কম করতে হবে, সেটাও দেখবে। আপনারা অনেক সময় ইরেজার ইউজ করতে আর লাইন গুলো খুব প্রেসার দিয়ে দেবেন না, হালকা করে। ভালো মতো লাইন টানতে পারলে আপনার খুব প্রেসার দেওয়া লাগবে না, আপনি হালকা করে হালকা প্রেসার দিলেও আপনি ডার্ক লাইন দিতে পারবেন। আর চেষ্টা করবেন আপনারা প্র্যাকটিস যেই মানে লাইন প্র্যাকটিসের জন্য যে জেল কালার পেন্সিল ইউজ করতে পারেন, বাট ড্রয়িং এর জন্য যখন আপনারা পরীক্ষায় যাচ্ছেন তখন আপনারা ভালো পেন্সিল ইউজ করবেন। স্টেডলার অনেক বেশি ভালো পেন্সিল, এটার দামও একটু বেশি। এছাড়া আরেকটা পেন্সিল আছে, আপনার ফেভার ক্যাসেলের গ্রিন পেন্সিল গুলাও ইউজ করতে পারেন। চেষ্টা করবেন ভালো কোয়ালিটির পেন্সিল ইউজ করতে, আর পেন্সিলটা ভালো আপু করে কোনটা ইউজ শার্প করব, করে। 4B 2B? আপনারা আপাতত এখন 2B আর 4B ইউজ করবেন, যেখানে ডার্ক লাইন দিতে হবে সেখানে আপনারা 4B ইউজ করবেন, আর পুরোটা ড্রয়িং আপনারা চেষ্টা করবেন 2B তে করতে। লাইনগুলা স্টেডলারের কোনটা দিয়ে? লাইনগুলো আপনারা যে কোনো পেন্সিল দিয়ে ইউজ করতে পারেন। আমি বলবো না যে স্টেডলার দিয়ে আপনারা লাইন প্র্যাকটিস করেন, কেউই স্টেডলার দিয়ে সার্কেল লাইন লাইন প্র্যাকটিস এগুলো যে করেন কোনো না। পেন্সিল দিয়ে করলেই হবে? হ্যাঁ, এগুলো আপনারা যে কোনো পেন্সিল দিয়ে করবেন। ভালো কোয়ালিটির সফট পেন্সিল ইউজ করতে পারলে আপনার এই লাইন দিয়ে দিয়ে মজা লাগবে। ভালো ফেভার ক্যাসেল বা ভালো কোনো ব্র্যান্ডের
পেন্সিল ইউজ করতে পারেন। আচ্ছা ম্যাম দেখেন তো এই আহ, পেন্সিলটা কেমন। তো এক্সামের সময় আমরা কোন পেন্সিল ব্যবহার করব? আপু চারকোল পেন্সিল ইউজ করা যাবে? আপনারা চারকোল পেন্সিল ইউজ করবেন না, চারকোল গুলো আর্টিস্টদের জন্য। আপনাদের কোয়েশ্চেনে দেওয়াই থাকবে আপনি পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন। চারকোল একটা ডিফারেন্ট মিডিয়াম। চারকোল পেন্সিল বলা হয় বাট এটা পেন্সিল না, গ্রাফাইট পেন্সিল দিয়ে আপনারা ড্রয়িং করবেন। এটা হচ্ছে গ্রাফাইট পেন্সিল, আমরা এই ছোটবেলা থেকে যে পেন্সিলটা নরমাল কেমন হবে? পেন্সিল গুলো ইউজ করি। জি, আপনি ম্যাম এটা লাইন প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবেন। ম্যাম এই পেন্সিলটা কেমন জি হবে? আমি দেখতে আমি দেখতে পেয়েছি। আপনি ওটা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। যদি সম্ভব হয় আপনি পরীক্ষাতে যে জায়গায় পরীক্ষা দিবেন বা আপনি যখন ফাইনালি ড্রয়িং প্র্যাকটিস করতেছেন, সরি একটু শব্দ হবে, ট্রেন যাচ্ছে, ফাইনালি প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন স্টেডলার বা ফেভার ক্যাস্টেলের গ্রিনটা দিয়ে করার। এইটা হচ্ছে ফেভার ক্যাস্টেলের গ্রিন, এটা দাম স্টেডলারের চেয়ে একটু কম। আপনারা এইচবি ইউজ করবেন না, আপনারা 2B এবং 4B ইউজ করবেন। আর সরি, আর আপনার যে স্টেডলার কিনেন সেই পেন্সিলটার নাম কি? এটাও স্টেডলার, এটা স্টেডলারের 4B, এটা হচ্ছে স্টেডলারের 2B। আপনারা যখন যদি স্টেডলার কিনেন বা যে কোনো পেন্সিল কিনেন, একটা ভালো জায়গা থেকে অথেন্টিক পেন্সিল কেনার চেষ্টা করবেন। নিউ মার্কেটে যারা ঢাকা আছেন তারা নিউ মার্কেটে ভালো পেন্সিল পাবেন, আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভালো কোনো অথেন্টিক পেজ থেকে বা আপনাদের ট্রাস্টেড পেজ থেকে পেন্সিল নিতে পারবেন। আর আপনাদের আপু সবার আপু রাজশাহীর ভিতরে হচ্ছে কোন জায়গায়, মানে হচ্ছে যে লাইব্রেরিতে ওই সোনাদিঘির মোড়ে ওখানে রাজশাহীতে আপনারা নিউ মার্কেটে অ্যাপোলো মনে হয় দোকানটা, অ্যাপোলো আর জনতাতে পাবেন, অ্যাপোলোতে আর জনতাতে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে সবার পরীক্ষা দিতে আপনারা সবাই একটু প্লিজ মিউট করবেন। এমডি দেখতে পাচ্ছি ওনার মনে হয় মাইক অন আছে। হ্যাঁ সবাই মিউট করেছেন, ধন্যবাদ। সবাই যেহেতু চারুকলায় পরীক্ষা দিবেন, সবাই চেষ্টা করবেন একটা হাফ শিট বোর্ড কিনে নিতে। হাফ শিট বোর্ড, এটা হচ্ছে শক্তটা, এটার নামটা কি আমি ভুলে গেছি। এটা একটু শক্ত, এটা একটু কাঠ, একটা একটু পাতলা টাইপের আছে, এটা একটু শক্ত টাইপের, আমি এটার নাম জানি আপনাকে বলছি। আর হচ্ছে আপনারা যারা ড্রয়িং করতেছেন, কোয়েশ্চেনে কিন্তু আপনাকে যখন পরীক্ষার খাতা দেওয়া হবে সেখানে নিউজ প্রিন্ট দেওয়া হবে না। নিউজ প্রিন্টটা শুধু আপনার প্র্যাকটিসের জন্য। নিউজ প্রিন্টের পাশাপাশি আপনারা চেষ্টা করবেন কার্টিজেও ড্রয়িং করতে, কারণ নিউজ প্রিন্ট আর কার্টিজ দুইটা একটু ডিফারেন্ট। আপনার কার্টিজেও হচ্ছে ড্রয়িং করার অভ্যাস থাকতে হবে। চেষ্টা করবেন কার্টিজটা আপনারা ময়লা না করে দিতে। আপনারা 4B ইরেজার ইউজ করতে পারেন বা ভালো কোনো সফট ইরেজার ইউজ করতে পারেন। ইরেজার মূলত ইউজ করতে মানা করা হয়, কিন্তু আপনারা যদি বুঝে শুনে করেন তাহলে করতে পারবেন। চেষ্টা করবেন যখন ড্রয়িং করতেছেন তখন মুছতে মুছতে খাতাটা যেন ময়লা না হয়। অনেক সময় শক্ত বা ভালো ইরেজার না হলে খাতাটা নষ্ট হয়ে যেতে পারে, খাতার লেয়ার্স গুলো উঠে যেতে পারে। আপনি ড্রয়িং করার চেষ্টা করবেন পেন্সিল ইউজ করে। ব্যবহার করব। এমডি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইকে মনে হয় প্রবলেম হচ্ছে, আপনি একটু মিউট করলে ভালো হয়। জি, যার মাইকে প্রবলেম। বলতেছিলাম যে হচ্ছে ইরেজ করলে কোন ধরনের ইরেজার গুলো ব্যবহার করবে একটু বলে দেন। আমি আমার অ্যাডমিশন টাইম থেকে এখন পর্যন্ত 4B, এটা 4B ইরেজার। আমি নতুনটা যদি বের করা সম্ভব আমি বের করব। আর এটা হচ্ছে আপনারা নিডেড ইরেজারও ইউজ করতে পারেন, এটা মনে হয় 90 টাকা করে, 90 টাকা 80 টাকা 100 টাকা এরকম করে। এটা হচ্ছে একটা ইরেজার, এটা নিডেড ইরেজার। এগুলো কি হচ্ছে পরীক্ষার হলে অ্যালাউ এটা করে? কোনো ডাস্ট হবে না, এটাতে আস্তে করে প্রেস করলেও দিয়ে অ্যালাউ করবে। এটা অবশ্যই আপনার পেন্সিল আর এটা হচ্ছে নিডেড ইরেজার, ক্লে ইরেজার, আপনার দোকানে বললে আপনি পাবেন। এটা হচ্ছে মন্টমার্টের মনে হয়, মন্টমার্ট বা মেরিসের মনে হয়। রাজশাহীতে কোথায় পাওয়া যাবে এটা? অ্যাপোলোতে পাবেন, জনতাতে পাবেন, নিউ মার্কেটে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ফোনে কি ইরেজার ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে।
আমাকে তো মানা করা হয় নাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দিয়েছি। প্রবলেমটা হলো আপনার ইরেজার দিয়ে খাতা নষ্ট যেন না করে ফেলেন। অনেক সময় অনেক ধরনের শক্ত ইরেজার থাকে যেটার কারণে আপনার খাতা সাউন্ড মুছতে আসতেছে না, মুছতে খুবই আস্তে আসছে। হ্যালো, ম্যাম ঠিক আছে, আমার আমাদের এখানে কি আসতেছে? আপু আমারও ঠিক জি, আছে। যার শুনতে অসুবিধা হচ্ছে সে একটু সাউন্ড বাড়িয়ে নেন, তাহলেই হবে। আপনারা যেটা বলছিলাম, ইরেজার দিয়ে মুছতে মুছতে খাতাটার উপরে লেয়ারটাই নষ্ট করে ফেলেন। এই জন্য আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করে চেষ্টা করতে হবে আপনারা ইরেজার জন্য ইউজ না করেন। আর আমরা দেখেন লাইন দিয়ে দিয়ে ফিগার আঁকাবো। এখানে দেখেন আমি অনেকগুলো লাইন দিয়ে, এটা হচ্ছে ছোট ছোট আমি হেড স্টাডি করেছিলাম, ছোট ছোট ফিগার আঁকাইছি, অনেকগুলো লাইন দিয়ে দিয়ে তারপর আঁকাইছি। আমি কিন্তু লাইনগুলো মুছে দিইনি, এখান দিয়ে ফাইনাল একটা লাইন দিয়ে দিতে হবে। টিচাররা কিন্তু অনেক সময় পছন্দ করে খাতায় যদি অনেকগুলা লাইন থাকে, এর মানে এই না আপনি গাঢ় গাঢ় লাইন দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আপনাকে হালকা হালকা লাইন দিয়ে ড্রয়িং করে ফাইনাল একটা লাইন দিয়ে দিবেন। যেমন এখানে ডিপ হবে, এখানে ডিপ করে দিলেন। এখানে দেখেন ভাঁজ পড়ছে, এখানে লাইট কম পড়বে। লাইট যদি এখান থেকে আপনি রিফ্লেক্ট করে, এখান থেকে যখন লাইট পড়বে, যেখানে লাইট পড়বে সেখানে লাইনগুলো লাইট কালারের হবে। আর যেখানে অন্ধকার হবে, আলো ছায়ার বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আলো ছায়ার বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। যেখানে অন্ধকার হবে, লাইন ড্রয়িং মানে এভাবেই লাইন দিয়ে আপনাকে আলো ছায়া বোঝাতে হবে। যেখানে অন্ধকার হবে সেখানে আমরা ডিপ লাইন দিব, ডার্ক লাইন করে। ডার্ক লাইন দিতে গিয়ে একদম প্রেস করে ডার্ক লাইন দেওয়া যাবে, আপনাকে আস্তে করেই দিতে হবে। কারণ যদি আপনি প্রেস করে যখন দিবেন, এখানে দেখেন আমি প্রেস করে দিচ্ছি, যখন এটা মুছতে যাব আগেই যদি আমি ডার্ক লাইন দিয়ে দিই, এটা কিন্তু খুব খারাপ একটা ইরেজার না, ভালোই একটা ইরেজার। যদি মুছতে যাই, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে ছড়ায় যাচ্ছে, চারকোলটা এখানে ছড়ায় যাচ্ছে। এটা যদি কার্টেজ পেপার হতো তখন পুরো পেপারটা আরো কালো হয়ে যায়। নিউজ প্রিন্টার তাও আপনারা একটু হেল্প পাবেন মুছতে গিয়ে। তো চেষ্টা করতে হবে আগে এরকম ডার্ক লাইন দিয়ে না, আস্তে আস্তে হালকা লাইন দিয়ে ড্রয়িং করতে হবে। তারপর আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবাই কোশ্চেন গুলো যদি দেখে থাকি, প্রত্যেক বছরই ডিফারেন্ট ডিফারেন্ট ইনোভেটিভ কোশ্চেন আসে এবং তুলনামূলক কঠিন কোশ্চেন আসে। বাকি ইউনিভার্সিটিতে আপনার ধারণা থাকবে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি প্রত্যেকবারই দেখবেন নতুন ধরনের কোশ্চেন আসবে, এটা দেখে ঘাবড়িয়ে যাবেন। আপনি যেন ঘাবড়িয়ে না যান, সেটার জন্য আপনার এমসিকিউ এবং ড্রয়িং এর ভালো আয়ত্ত থাকতে হবে। সেটার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ধরনের ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, লাইন প্র্যাকটিস। তো এটা আপনার এক্সারসাইজ, এটা আপনার রুটিন থাকবে যে আপনার বিভিন্ন লাইন, সার্কেল এগুলো প্র্যাকটিস করতে হবে। 3 বেলা যেমন ভাত খান, এরকম আপনার প্র্যাকটিস এগুলো করতেই হবে। এটা আপনার ডেইলি রুটিনে থাকবে। আপনার 1 ঘন্টা 2 ঘন্টা এটা দিতে হবে। তার পাশাপাশি আরো টাইম দিতে হবে আপনার বিভিন্ন ড্রয়িং প্র্যাকটিসে। লাইন প্র্যাকটিস যখন করবেন, লাইন, সার্কেল, ওভাল এগুলো যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার হচ্ছে ড্রয়িং এও আপনার ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আর এমসিকিউ তো আমি বললাম, এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সব বিষয়ে ধারণা থাকতে হবে। অনেকে দেখবেন কেউ ইংলিশে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ জিকে তে ভালো। আপনি যদি এরকম কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে ভালো থাকেন, চেষ্টা করেন ওইটাতে আপনার যেন এমসিকিউ পার্টটা একদম ঠিক হয়ে যায়। যেমন আপনি যদি জিকে তে ভালো হন, জিকে থেকে যতগুলো কোয়েশ্চেন আসবে চেষ্টা করবেন আপনি যেন সবগুলো আনসার করতে পারেন। ইংলিশে ভালো হইলে, আমি যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশে ভালো ছিলাম, তাই আমি ইংলিশের সবগুলো প্রায় আনসার করেছিলাম, ওইটা থেকে আমার 5 মার্ক আসছিল। বাংলায়ও আমি খুব খারাপ ছিলাম, জিকে তে মোটামুটি ছিলাম। তো অন্তত একটা হইলেও আপনাকে চেষ্টা করতে হবে। আমি বলবো 3টা বিষয়েই আপনার আয়ত্ত থাকা ভালো। তাও যদি কারো কেন গেলে ভাই কোনোটাতে কাজ প্রবলেম আছে হতে দেখি পারে, পুরো অনেক ঢাকা সিটি ইংলিশে একটা দুর্বল কথা থাকতে পারে, তোমার অনেকে বাংলায় দুর্বল থাকতে পারে। যেরকম আমি বাংলায় দুর্বল ছিলাম, সেরকম আপনার বাকি সাবজেক্ট গুলো স্ট্রং করতে হবে, আপনার ড্রয়িংটা স্ট্রং করতে হবে। ড্রয়িং এর জন্য আপনি নাম্বার বেশি পান। ঢাকা ইউনিভার্সিটি 50-50 সব, ড্রয়িং এ বেশি গুরুত্ব দেওয়া হবে। ম্যাম বি ইউনিটের ক্ষেত্রেও কি ব্যাপার? আমার তো একজন করে কোশ্চেন করবো আমরা। ম্যাম বি ইউনিটের ক্ষেত্রেও কি মানে কোনো একটা সাবজেক্টেই মানে একটু দুর্বল থাকলে ওইটাতে কম করলে প্রবলেম হবে? মিউট করবো আমরা। হ্যাঁ, বাকি
ইউনিভার্সিটিস গুলা, আমরা সবাই একটু মিউট করি প্লিজ, সবাই মিউট করি, সাউন্ড হচ্ছে অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ। ঢাকা ইউনিভার্সিটি দেখেন, সারা দেশ থেকে লোকজন যাবে, সারা দেশ থেকে বেস্ট স্টুডেন্টস গুলাই যাবে। ওখানে আপনার 0.5 মার্কও অনেক ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির জন্য আপনাকে সব বিষয়ে আয়ত্ত থাকতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পার্টও আছে চারুকলার বাইরে। চারুকলায় ড্রয়িংটাকেই রিটেন হিসেবে ধরা হয়, অন্যান্য সাবজেক্ট গুলোতে রিটেন গুলো আপনার ভালো করে দিতে হবে। যেহেতু আমরা চারুকলার প্রিপারেশন নিচ্ছি, আমরা চারুকলায় ফোকাস করব। আপু খুলনায় কি রিটেন আছে? খুলনারটা আমি একটু পরে জানিয়ে দিব, আমি ওটার ব্যাপারে ঠিক মতো জানি না। আর কোন কোন ভার্সিটিতে মানে রিটেন আছে ড্রয়িং বাদে, এটা একটু জানা দিলে ভালো হতো। জি, আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। খুলনায় কোন টাইপের ড্রয়িং করা লাগবে এগুলো একটু টিপস দিয়েন। জি, আগে আমাদের ঢাকা ভার্সিটি টার্গেট করতে হবে। ঢাকা ভার্সিটিতে আপু টার্গেট আমার করতে। একটা কোশ্চেন, জি, কোশ্চেনটা জানিয়ে বলতে। আপু ছবি দিকটা অন্ধকার হবে আর কোন দিকটা লাইট, এটা কিভাবে বুঝবো? আপনাকে এটা ধরে নিতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে, এটা ধরেন সূর্য ধরলাম, এখান থেকে লাইট পড়তেছে, এখানে দেখেন আমি ডার্ক লাইট দেখতে দিচ্ছি, পাচ্ছি না ডার্ক লাইট। আপু আপনার দেখাচ্ছেন আপু, যেটা একজন দেখাচ্ছেন আপু। একজন একজন করে, আমি একজন এটা শেষ করি। ধরেন এখান দিয়ে লাইট পড়তেছে, আমি ভেবে নিলাম। তো এই পাশে দেখেন লাইনগুলো আমার ডার্ক আছে, কিন্তু এখানে ডার্ক হওয়া যাবে না। আপু দেখা যাচ্ছে না তো। আর সবাই কথা বললে আমি শুনতে পারবো না, একজন একজন করে বলতে হবে। আমি একজনকে বোঝাচ্ছি, সেটা আমাকে শেষ করতে দিন। আর সবাই প্লিজ মিউট করেন। পাপ্পু মনে হয় উনি প্লিজ মিউট করেন। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি আপনি যেখানে দেখাচ্ছেন না ক্যামেরার অ্যাঙ্গেল মানে আচ্ছা ওইদিকে আচ্ছা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আমি সামনে এগিয়ে নিয়ে আসছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ আপু দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। আমাদের ধরে নিতে হবে ধরেন এখান থেকে লাইট পড়ছে বা এখান থেকে লাইট পড়ছে। এখানে দেখেন লাইনগুলো এই পাশ থেকে তুলনামূলক ডার্ক। এখান থেকে যদি লাইট পড়ে, তাহলে এই পাশে লাইন ডার্ক হবে না। আপনারা চাইলে এই পাশে লাইট ডার্ক করে দিতে পারেন, অথবা আপনার কাছে যদি নিডেড ইরেজার বা নর্মাল ইরেজার থাকে, এভাবে লাইনগুলা লাইট করে দিবেন। আমি কিন্তু এখানে একটা লাইন দিয়ে করেছি, আপনারা চাইলে অনেক কয়টা লাইন দিয়ে, হালকা হালকা লাইন দিয়ে, ডিপ লাইন দেওয়া যাবে না, অনেক প্রেসার দিয়ে গাঢ় লাইন দেওয়া যাবে, হালকা হালকা লাইন দিয়ে তারপর আপনারা ড্রয়িংটা করবেন। আর কারো কোনো কোশ্চেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার একটা কোশ্চেন ছিল। একজন আপু কোশ্চেন করছেন, তাকে শেষ করতে দেই, তারপর ভাইয়া কোশ্চেন করেন। আপু ওই যে এমসিকিউর যে এক্সামটা হয়, ইংলিশ, বাংলা আর জিকে, এই সবগুলো মিলে পাস হতে হয় নাকি ইংলিশে আলাদাভাবে পাস করতে হয়, বাংলায় আলাদাভাবে পাস করতে হয়? সবগুলোতে আলাদা আলাদা ভাবে পাস করতে হয়। ওহো, আচ্ছা। আপু আমার একটা কোয়েশ্চেন ছিল, জি, চারুকলায় কি আলাদা করতে হয় না, না একসাথে হয়? ঢাকা ইউনিভার্সিটিতে আপনাকে কোশ্চেনটা এমসিকিউ পাস করতে হবে পুরাটা, টোটাল মিলাই। ওখানে আলাদা আলাদা দেওয়া থাকবে না। আমার টাইমে সবগুলো একসাথেই দেওয়া হয়েছিল, 50টা কোশ্চেন, 40টা আপু মেবি আমাদের ছিল আমার টাইমে। 40টা। আপু আমাদের সময় 40টা। জি হ্যাঁ, আপনাদেরও 40টা। 20 মার্ক পাস, 20 মার্কে পাস। বাট 20 মার্কে পাস পাইলে 20 মার্ক ইজ নট আ গুড নাম্বার। আপনাদের চেষ্টা হতে হবে। জি, আপু এই 20 মার্ক মেবি পাস না, আমি সেকেন্ড টাইমার, আমি গতবার 18 পাইছিলাম, তারপরে হচ্ছে আমার আসছিল। বা ঢাকা ইউনিভার্সিটিতে পাস মার্ক 20 এমসিকিউতে। আমারে তো, আমি যতটুকু জানি যে পাস মার্ক ছিল 20 না, কম হয়তো। আমার টাইমে 20 20 ছিল।
তারপর আপনার ফিগার ড্রয়িং অনেকের কাছে নতুন হইতে পারে, আপনারা চাইলে আগে হাত পা বা স্কেলিটনও ড্রয়িং করতে পারেন। স্কেলিটন আপনারা বোঝার জন্য ড্রয়িং করতে পারেন, বাট হাত পা আপনার ড্রয়িং করতে পারেন। নিজের হাত দেখে ড্রয়িং করার চেষ্টা করবেন, নিজের হাত নিয়ে মাপ নিয়ে তারপর আপনারা ড্রয়িং করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা স্টিল লাইফ বাসায় আপনাদের কোনো বোতল, পাতিল, ফুলদানি দেখে সামনে বসিয়ে সেটা দেখে আপনারা আঁকার চেষ্টা করবেন। আর আপনারা যারা খুবই ইচ্ছুক চারুকলায় ভর্তি হওয়ার জন্য, আমাদের পেইড ক্লাসও আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার সময় কোন পেপারটা দেবে ওরা? কার্টিস পেপার দেওয়া হবে। ও আচ্ছা। আপু একটা কোশ্চেন ছিল, মানে হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আপু, আমি বলতে চাচ্ছি আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি, ওইটা তো ওই যে ড্রয়িংটা 60 মার্কের, তো ওই 60 মার্কের আমাদের মানে বিগত বছরের কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে দেখছি যে বেশিরভাগ ফিগারই আসে, তো যদি ফিগারই আঁকতে বলে ওইটি কি 60 মার্কের না আরো অন্য কিছু থাকবে ওই আইটেম, মানে মানে 2-3টা মিলিয়ে 60 মার্কের হবে? আপনাদের একটাই দেওয়া হবে। আমাদের টাইমে যেমন একটা ফিগার দিয়ে দেওয়া হচ্ছিল, একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে হচ্ছে বাঁশ, এটা দেখেই আপনাদের আঁকাতে হবে। পরের বার এসেছিল একটা রোমান্স ফেমাস স্কাল্পচার, ওইটা দেখে ওটা ছবি দিয়ে দেওয়া হয়েছিল, ওইটা ছবি দেখে আপনাকে একটা মাপ দিয়ে দেওয়া হবে 2 গুণ 3 গুণ, সেই অনুযায়ী আপনাদের আঁকতে হবে। ওইটি কি 60 মার্কের? জি ওইটাই 60 মার্কের। ওই মাপটা নিব কিভাবে, বুঝবে কিভাবে? আমাদের তো কোশ্চেন তো মাপ দিয়ে দিন, ইঞ্চি বড় হবে মাপ নাকি? নেওয়ার একটা নিয়ম আছে, সেটা আপনাকে শিখায় দেওয়া হবে। 5 ভাগ করে নিতে হবে, আপনাকে পেন্সিল দিয়ে মাপ নিতে হবে। কোনো স্কেল দিয়ে আপনারা অবশ্যই মাপ নিবেন না, স্কেল অ্যালাউড না। আপনাকে পেন্সিল দিয়ে মাপ নেওয়া শিখতে হবে। জি আপু ওটা দেখাই দেবেন। জি ওটা দেখিয়ে দেওয়া হবে। আপু আর্টের পিছনে কতটুকু টাইম দিতে হবে? আপনি প্র্যাকটিস যেহেতু করবো তো। চারুকলায় ভর্তি হতে চাচ্ছেন, আপনাকে আর্টের ভর্তি পিছনে হয়েছি অনেক আপু। টাইম দিতে হবে। টেট না, দিয়েছিলাম আপনি আমি। ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি হতে জি। চেয়েছেন, আপনি শুধু আর্ট ক্লাসে ভর্তি হলে হবে না, আপনার নিজের চেষ্টা করতে হবে। আপনাকে গুলে খাইয়ে দিতে পারবো না আপনাকে। ড্রয়িং জি যেহেতু আপু। এটা একটা প্র্যাকটিসের বিষয়, আপনাকে এটা প্র্যাকটিস করতে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এখানে জি দেখেন আমি এখন তো ফার্স্ট, এই জন্য একটু লেট হয় অনেকে, এক পৃষ্ঠা করতে লেট হয়ে যায়। আহ এখানে দেখেন, আপনারা যারা ফিগার স্টাডি করবেন, আপনারা এভাবে ইন্টারনেটে বা পিন্টারেস্টে বিভিন্ন ছবি পেয়ে যাবেন, ওইটা দিয়েই ট্রাই করবেন। দেখেন এটা এদিকে তাকাচ্ছে, এটা এখন আমি পুরা ডিটেলসে যাই না, এটা বেসিক যে শেপটা নেওয়া সেই শেপটা নিচ্ছি। এরকম আপনারা প্র্যাকটিস করবেন। এত ছোট প্র্যাকটিস করতে পারেন, একটু বড় সাইজের প্র্যাকটিস করবেন। আপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট খালি আছে কতটুকু জানেন? প্লিজ জানাইলে ভালো হয়। আমি একটা কথা বলি আপু, এখানে যারা যারা প্রশ্ন করছে তাদের একটু চুপ করতে বলবেন। প্রশ্ন তো সবসময় করা যাবে, এখন যদি আমরা বেসিক জিনিস সম্পর্কে যদি না জানি, তো প্রশ্ন করে তো আমাদের লাভ হবে না। তো আমাদের আগে জি জি জানতে হবে না জি প্রশ্ন। জি 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 আমাকে একটু 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 মুহূর্ত দিবেন, আমি আসছি, জয়েন করছি, আপনাদের শেখাচ্ছি। কোশ্চেনের জন্য আলাদা টাইম দিয়ে দিবেন আপু, ওইটি ভালো হয়।
আপু এখন শুরু করেন। আচ্ছা, একটু সবাই ওয়েট করো, ক্লাস শুরু হবে, একটু ওয়েট করো। আর সবাই হচ্ছে হয়তো কোনো কোশ্চেন করবে না, ক্লাসের সময় কোশ্চেন করলে পিছায় পড়বে। ফ্রি ক্লাস করতেছো তো এখানে কিছু শিখো। এত অহেতুক কোশ্চেন, পেন্সিল কি ব্যবহার করবো, রাবার কি ব্যবহার করবো, এত অহেতুক কোশ্চেন কেউ করিও না। শুধুমাত্র শেখার জন্য ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। আমরা কিভাবে ট্রায়াল নিই ক্লাসগুলো, কিভাবে নেওয়া হয়, এগুলোর জন্য আর কি ফ্রি ক্লাস করা হয়েছে। তো একটু সবাই অহেতুক কোনো কোশ্চেন করবা না, আপুর কাছে কাজ দেখো। বোঝাতে পারছি আমি? ভাই আপনার প্রশ্নের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো এতক্ষণ পর। আমি ক্লাসে প্রথম থেকেই আছি, আমি সবকিছু নোটিস করতেছি। তো অহেতুক কেউ কোনো কোশ্চেন করে বিরক্ত করবে না। আমি তো মনে করছি ভাইয়া নাই। আল্লাহ। ভাইয়া সব যে জায়গা আমরা সবাই এখন একটু চুপ করব। থ্যাংক ইউ ভাইয়া আমাদের হেল্প করার জন্য, ব্রিফিং দেওয়ার জন্য। তো এইটা আমি নরমালি এটা এমনি বসে বসে প্র্যাকটিস করতেছিলাম। এটা আগের আপনারা যারা ড্রয়িং করছেন, দেখেন এটা আমি একটু লাইফ সাইজেরই পা এটা। এভাবে আপনারা হাত পা আলাদা করে ড্রয়িং স্টার্ট করে দিতে পারবেন। স্টার্ট করে দিতে পারবেন কি স্টার্ট করে দেবেন। কারণ আপনারা যখন ফুল ফিগার আঁকাবেন, ফুল ফিগারও আসতে পারে, বিভিন্ন ভার্সিটিতে হাত পা আসে, তখনও আপনাদের কাজে আসবে। আপনি যখন ফুল ফিগার করবেন, এত ডিটেইলে আপনাকে হাত পা করতে হবে না, জেনারেলি আপনাকে বুঝাই দিতে হবে। এত বড় করেও আপনি চাইলে এখন প্র্যাকটিস না করতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য আপনি ছোট সাইজেরও হাত পা ড্রয়িং করতে পারেন। তো আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মডেল দেওয়া থাকতে পারে, স্কাল্পচার দেওয়া থাকতে পারে, বা যে কোনো কিছু দেখা দেওয়া থাকতে পারে। তো আপনার সেই হিসেবে আয়ত্ত থাকতে হবে। নিজের পা দেখবেন, নিজের হাত দেখবেন, সবকিছুর মধ্যে একটা 3D বিষয় আছে। আপনার ড্রয়িংটা যেন ফ্ল্যাট না হয়। দেখেন এখানে বিভিন্ন লাইন দিয়ে, এখানে কিন্তু কোনো স্কেচ করা হয়নি। এখানে দেখেন ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে আপনাদের যে লাইনগুলোর ইম্পর্টেন্স বোঝাতে যাচ্ছে। এখানে এখানে পায়ের তলায়, এটা পায়ের তলা যেটা দেখতে হ্যালো, পাচ্ছি, আসসালামু আলাইকুম। লাইট উপর থেকে পড়বে। এখানে তাই হ্যালো। এখানে একটা ভাঁজ হবে, এখানে লাইট জি, কম আমার পড়বে, নাম্বারে এখানে একটা ভাঁজ ওয়ালাইকুম আছে আসসালাম। জি, আমার ন্যাচারালি। নাম্বারে মিস কল এসেছিল, বলেন। এখানে এখানে দেখেন আপনারা সার্কেল দিয়ে বা এখানে বিভিন্ন স্কোয়ার শেপ দিয়ে হাত পা গুলা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এই জন্য আপনাদের লাইন গুলো এবং সার্কেল ড্রয়িং গুলোর বিভিন্ন শেপ ড্রয়িং গুলো শেখানো হচ্ছে। তারপর আপনাদের যাদের নতুন নতুন আপনারা ড্রয়িং, আপনারা নিজের আঙ্গুল দেখে একটা একটা আঙ্গুল দেখে প্র্যাকটিস করতে পারেন, পায়ের আঙ্গুল দেখে প্র্যাকটিস করতে পারেন, নিজের আঙ্গুল দেখে মাপ নেবেন। পেন্সিলটা ধরবেন, পেন্সিলটা দিয়ে দেখবেন আপনার হাতের মাপ, আঙ্গুলের মাপ কত, আপনার হাতের মাপ কত, এখান থেকে এতটুকু কত, দেখেন এখান থেকে এই পার্টটা কত, আর আপনার আঙ্গুলের পার্ট কত। এভাবে মেপে মেপে আপনার ড্রয়িং করতে হবে। নিজের হাত দেখে দেখে ড্রয়িং করবেন। আমি আশা করব আপনারা নিজের হাত দেখে প্রতিদিন বিভিন্ন ভাবে হাত দেখে 4টা 5টা ড্রয়িং যেমনই হোক আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনি যখন অনেক ড্রয়িং করবেন, আস্তে আস্তে আপনার ড্রয়িং বেটার হবে, একদিনেই বেটার হবে না। নিজের হাতের আঙ্গুল দেখবেন, পা দেখবেন। নিজের কান দেখা তো সম্ভব না, আপনি চাইলে কানের ছবি দেখে প্র্যাকটিস করবেন, কানের প্র্যাকটিস করবেন, নাক প্র্যাকটিস করবেন, চোখ প্র্যাকটিস করবেন। চুল খুব বেশি ইম্পর্টেন্ট না, চুলের ডিটেইলস যাবেন, একটা লাইন দিয়ে দিয়ে হচ্ছে চুল আঁকাতে হবে এরকম না। একটু চোখ নাক কান মুখ ঠোঁট, চোখ নাক কান মুখ ঠোঁটের আঁকানোরও আপনি নর্মালি জেনারেলি আঁকাইতে অনেকে পারবে অনেকে পারবে না, বাট আপনি যদি একটা শেপ বক্স করে নেন বা সার্কাস দিয়ে নেন, তখন আপনার সেটা আঁকাইতে সুবিধা হবে। নাক আঁকাইতে আপনার সুবিধা হবে আপনি যদি একটা বক্স ক্রিয়েট করে নেন। আপু এভাবে না বলে যে কোনো একটা জিনিস যদি শিখিয়ে দিতেন। আপনি তো সবকিছু বলছেন, আমরা তো আসলে বুঝতে পারতেছি না, কারণ এর আগে কখনো আর্ট আমাদের করা হয়নি সেভাবে। আপনি যদি বলতেন যে শুধু হাতটা এভাবে একটা দেখিয়ে দেন, হয় হাত নয় পা, যেটা আপনার ভালো মনে হবে। ওকে, আপনাদেরকে একটা পা দেখিয়ে দিতে পারি বা হাত দেখিয়ে দিতে পারি। আমার ড্রয়িং এ আমি রেফারেন্স নিয়ে নিচ্ছি, এটা মডেল দেখে আঁকানো, লাইভ আঁকানো। তো প্রথমে
প্রথমে ধরেন আপনি কয়েকটা বক্স ক্রিয়েট করে নিলেন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে। পাটা যেহেতু এই অ্যাঙ্গেলে যাচ্ছে, তো আমি এখান দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব। এই বক্সের মধ্যে এখন আমি আমার ড্রয়িং গুলা কার্ভ দিয়ে ক্রিয়েট করে নেব। দেখেন এই পাশে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি, আপনি যদি কার্ভ নাইতে দিতে না চান, প্রথমে এখানে একটা সার্কেল দিয়ে নিতে পারেন। এখানেও আপনারা যদি খেয়াল করেন আপনাদের নিজেদের পায়ে এখানে একটা উঁচা পার্ট আছে, নিজেদের বডি পার্টই আপনাদের খেয়াল করতে হবে, উঁচা পার্ট আছে। তারপর এখানে একটা কার্ভ, দেখেন বক্স দিয়ে নেওয়ার কারণে আমাদের এই কার্ভ গুলো জয়েন করতে এখন তুলনামূলক সুবিধা হচ্ছে। তারপর আপনার খেয়াল করতে হবে এই পার্ট থেকে এই পার্টের কতটুকু মোটা হবে, কতটুকু পাতলা হবে। এই জায়গাটা একটু আমাকে খালি পেপার ইউজ করতে হবে। যদি স্কয়ার আমরা একটু মিউট করব সবাই। তবে কি দেখতে পাচ্ছি মনে হয় ড্রয়িংটা একটু লাইট হচ্ছে, আমি ডার্ক করে দিচ্ছি। এখানে দেখেন আমি বক্স ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা আমি ডার্ক করে দেখাচ্ছি। আমার পাটা যেহেতু এইভাবে পড়তেছে, আমি এই অ্যাঙ্গেলে বক্স ক্রিয়েট করে নিয়েছি। আমরা চাইলে এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিতে পারি, কারণ পায়ের আমরা এখানে জানি একটা কার্ভ আছে। দেখেন আমি একটা লাইন দিয়ে করিনি, আমি, আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি অনেকগুলো লাইন দিয়েছি। সবাই প্লিজ একটু মিউট করবো আমরা। আমরা কি সবাই দেখতে পাচ্ছি আমার ড্রয়িং? আপু দেখা যাচ্ছে ড্রয়িং। তারপর আমরা দেখব পায়ের এই মাপটা কতটুকু, এই জায়গার মাপটা কতটুকু, এই জায়গার তুলনায় এই জায়গার মাপটা কতটুকু হবে। আপনার একটা মাপ নিয়ে বাকিগুলা আপনার আন্দাজ করতে হবে, মেপে নিতে হবে এই জায়গার তুলনায় এই জায়গাটা কতটুকু হবে। এই জায়গাটা যদি আমি ছোট্ট একটু দেই, এই পর্যন্ত করি, তাহলে ড্রয়িংটা কিন্তু ভালো লাগবে না, কারণ মানুষের পা এরকম হবে না। আপনার মাপ অনুযায়ী ড্রয়িংটা করতে হবে। এখানে দেখেন আমি অনেকগুলো লাইন টেনে, এইভাবে আপনারা হালকা হালকা লাইন টেনে ড্রয়িং করার প্র্যাকটিস করবেন, ডার্ক লাইন দেওয়ার চেষ্টা করবেন না। আর এখানে দেখেন আমার লাইন কোথায় মিশে গিয়েছে, এরকম এখানেও মিশে গিয়েছে, মাঝখানে ডার্ক হয়েছে। এভাবে লাইট ডার্কের বিষয়টা খেয়াল রাখবেন। এখানে দেখেন প্রথম আঙ্গুলটা নেওয়ার জন্য আমি এখানে একটা সার্কেল দিয়ে নিচ্ছি। পাটা যেহেতু আমি নিচ থেকে দিয়েছি, সেই হিসেবেই পায়ের আঙ্গুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে ঢেকে যাবে, কারণ এটা এই অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছি, পায়ের এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি, পাটা এইভাবে হয়ে আছে। এখানে দেখেন কার্ভ আছে, এই জায়গাটা ফ্ল্যাট, মানুষের পায়ে এখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা আমরা ক্রিয়েট করে নিব। এখানে আপনারা পায়ের তালুতে চাইলে একটা সার্কেল দিন, একটা ওভাল দিয়ে নিয়েছেন, কারণ আমাদের পায়ের তালুটা এরকম হয়ে থাকে। এখানেও একটা সার্কেল দিয়ে নিতে পারেন, আপনারা নিজেদের পা যদি খেয়াল করেন, এখানেও একটা সার্কেল আছে। বা আপনারা পিকচার দিয়ে, রেফারেন্স দিয়ে, বা আপনাদের বাসায় ভাই বোন বাবা মা কারো আছে, তাদের পা দেখেও আপনারা ড্রয়িং করবেন, মাপ নিবেন। এই শেপ গুলা করে নেওয়ার পর আস্তে আস্তে আমরা ড্রয়িংটা বের করে আনবো। এখানে দেখেন একটা ভাঁজ, এগুলো আমি সার্কেল দিয়ে আস্তে আস্তে শেপ দিয়ে দিয়ে তারপর ড্রয়িংটা বের করে আনছি। খুব ডার্ক লাইন দিতেছি না আমি। এখানে দেখেন এখানে ছায়া হবে, এখানে অন্ধকার হবে, তাই এখানে ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে। এখানে একটা কার্ভ হবে, এখানে ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে।
তারপর এখানেও একটা কার্ভ হবে, আমাদের ন্যাচারালি কার্ভ থাকে, এখানে আমরা ডার্ক লাইন ব্যবহার করব, বাট পুরো ড্রয়িংটাকে বের করে নেব। দেখেন ড্রয়িংটা আমাদের পাটা কিন্তু এভাবে যায়, সেটা আপনার খেয়াল রাখতে হবে, আমাদের পাটা এভাবে যাচ্ছে না, আমরা যেভাবে দেখছি এভাবে যাচ্ছে না। আপনি কি দেখছেন সেটার উপরে ডিপেন্ড করে, পাটা কিভাবে দেখছেন সেটার উপরেও ডিপেন্ড করে। তারপর দেখেন এই যে এখানে পায়ের একটা হাড্ডি, এখানে পায়ের একটা হাড্ডি, এই পার্টটা একটু গোল হবে, আমরা সেই হিসেবে ক্রিয়েট করে নিচ্ছি। এই জায়গাগুলো আমাদের পায়ের যে আঙ্গুলের এই জায়গাগুলো ডার্ক হবে, তাই এখানে ডার্ক লাইন আমি ব্যবহার করছি। পুরো আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। জি, এখানে দেখেন ডার্ক হবে তাই ডার্ক লাইন ব্যবহার করা হচ্ছে। এখানে সার্কেল হবে, এখানে আমি একটা সার্কেল দিয়ে নিচ্ছি। নিজের পায়ের আঙ্গুল যদি খেয়াল করেন এখানে একটা সার্কেল হবে। তারপর এখানে দেখেন আমি বক্স, আমার এই বক্সটা আছে বাট এখানে একটা কার্ভ হবে, ধরো ধরো তো এই কার্ভটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দেখেন এটা আমার অনুপাত হিসেবে এই পাশে বেশি হয়ে গেছে, সেটা আমি ঠিক করে নিব। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পড়ে আমি কিন্তু এই পুরোনো লাইনগুলো মুছি, কারণ পুরোনো লাইনগুলো মুছলে আমি বুঝতে পারতাম। এখানেই লাস্টে যখন ফাইনাল ড্রয়িংটা হয়ে যাবে ওখান থেকে আমি ফাইনাল ড্রয়িং বের করব। এখানে দেখেন মানুষের পা কিন্তু এত পাতলা হবে না, এখানে আরো বাড়বে। আম্মু কালকে ইয়া করছো? দেখেন এখানে কিন্তু অসংখ্য লাইন আছে, আমি এখনো ফাইনাল লাইন দিইনি। এভাবে হালকা হালকা লাইন দিয়ে আপনার ড্রয়িংটা ক্রিয়েট করতে হবে। ফাইনাল ড্রয়িংটা যখন বেরিয়ে যাবে তখন আপনারা ডার্ক লাইন দিয়ে আপনার ডিটেইলস গুলো করে দিতে পারেন। এখানে দেখেন পায়ের নখটা, এখানে আমি নখটা এই পাশে দেখেন কার্ভ করেছি, এই পাশে একটা করেছি, এইভাবে কার্ভ করেছি। এই পাশে আমার একটা স্ট্রেট লাইন দেওয়া ছিল, আমি কার্ভে নিয়ে গেছি, কারণ মানুষের পায়ে একটা কার্ভ আছে, এই কার্ভ গুলো আপনার খেয়াল করতে হবে। এই পাশে আমাদের লাইন থাকে, এটাও আপনারা লাইন দিয়ে করবেন। আমি কিন্তু অনেক লাইন দিয়েছি, এখানে আমি লাস্টে যখন ফাইনাল লাইনটা দিব তখন আমার মেইন ড্রয়িংটা বেরিয়ে আসবে। আপনারা এখন চাইলে আপনার এই ইরেজার আমি ইউজ করতে মানা করব, এটা একটু ট্রিকি হয়ে যায়। চাইলে আপনারা ইউজ করতে, যদি আপনি হ্যান্ডেল করতে পারেন আপনি ইউজ করতে পারেন। এখানে যদি আমি নিডেড ইরেজার, আপনার যদি অনেকগুলো লাইনে অসুবিধা হয় আপনি নিডেড ইরেজারে এভাবে লাইট করে নিতে পারবেন। এটা দিয়ে এরকম ঘষাঘষি করি না আমি, এটা দিয়ে জাস্ট প্রেস করলে চাকগুলো উঠে আসে। এখানে দেখেন এখানে ডার্ক হবে, এখানে ডার্ক আমি ডিপ লাইন দিয়ে এই ডার্কটা বুঝিয়ে দিলাম। পায়ের এইখানে ডার্ক হবে, এইটাও আমি একটা লাইন দিয়ে বুঝিয়ে দিলাম। আপনি চাইলে এই লাইনটা মুছে দিতে পারেন, থাকলেও সমস্যা নেই। আপু লাইন দিয়ে ছবিগুলা আঁকার পরে কি লাইনগুলা মুছতে হবে নাকি ওভাবে রেখে দিলে কোনো সমস্যা হবে না, একদম শুরু থেকে যদি যেভাবে আঁকছি ওইভাবে রেখে দিলে? এখানে দেখেন অনেকগুলো লাইন আছে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, কারণ আমার প্রিভিয়াস লাইনগুলো অনেক হালকা ছিল। সামনাসামনি একটু ডার্ক মনে হচ্ছে, বাট ক্যামেরাতে আপনি হালকাই দেখতে পাচ্ছেন। মেইনলি আপনি এখন আমার এই লাইনটাই দেখতে পারতেছেন। পেন্সিলটা একটু শার্প করে ফাইনাল লাইন যখন দিবেন একটু পেন্সিলটা শার্প হলে বেটার, তাহলে আপনার লাইনগুলো প্রিসাইজ আসবে। আমি যখন এখানে ফাইনাল লাইনটা দিব তখন আপনার ফাইনাল লাইনটাই আপনাদের চোখে পড়বে, পুরানো লাইনগুলো এত আর চোখে পড়বে না। তো আপনারা প্রিভিয়াস লাইনগুলো রেখে দিতে পারেন।
স্যাররাও দেখবে যে আপনি অনেকগুলো লাইন টেনে টেনে ড্রয়িং করেছেন। আর চেষ্টা করবেন এত লাইন টানতে যে এভাবে হাতে যেন ঘষা না লাগে, চারকোল গুলো হ্যালো, আসসালামু ছড়িয়ে যেতে আলাইকুম। পারে, আপনার ড্রয়িংটা তখন নষ্ট হয়ে যেতে পারে। না, এটা হ্যাঁ, কে বলেন? তারপর দেখেন এই জায়গায় ডার্ক হবে, এখানে আমি একটা ডার্ক লাইন, এই জায়গায় আমি ডার্ক দিয়েছিলাম বাট আরো ডার্ক হবে। এগুলা আপনার যখন ফাইনাল ড্রয়িং হয়ে যাবে এই জায়গা ডার্ক হবে। এখানে দেখেন এটা ফ্ল্যাট হবে, এখানে হালকা কার্ভ দিয়েছি। এখানে দেখেন মানুষের ন্যাচারালি অনেক লাইন থাকে, এই লাইনগুলো আপনারা দিবেন, তাহলে জিনিসটা ফ্ল্যাট বোঝা যাবে, জিনিসটার মধ্যে একটা ডাইমেনশন ক্রিয়েট হবে। এভাবে আপনারা পা করবেন, হাত করবেন। নিজের পা দেখে করাটা একটু টাফ হলেও আপনার এভাবে সাইড দিয়ে দেখে করতে পারবেন, সামনে দেখে একটু টাফ হলেও নিজের হাত দেখে করাটা অনেক ইজি হবে। নিজের হাত নিয়ে এভাবে মাপেন, দেখেন আমার পেন্সিলটা অনুযায়ী এতটুকু, তো এই যে মাপ নিয়ে নিচ্ছি, আমার হাতটা এতটুকু হবে, এই পার্টটা কতটুকু হবে, এতটুকু হবে, মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমার আঙ্গুল হবে, এখানে দেখেন আমার হাতের এখানে একটা কার্ভ আছে। আমরা এভাবে হাত ফ্ল্যাট আঁকাই দিব। আমি একজনের ড্রয়িং দেখলাম, যে ড্রয়িং করেছে হাত এভাবে ফ্ল্যাট আঁকায়, হাতের আমার এখানে একটা কার্ভ আছে, সেই কার্ভটা আমি সার্কেল দিয়ে দিয়ে এখানে কার্ভটা বুঝাইতে পারবো, সার্কেল দিয়ে দিয়ে। বা আপনার একটা, যেহেতু ফার্স্ট ড্রয়িং করছেন, আপনার এভাবে একটা বক্স ক্রিয়েট করে নেবেন। এইটা আপনার এই পার্টটা বক্স ক্রিয়েট করে নিলেন, এইটা আপনার এই আঙ্গুলটা, এটার জন্য বক্স, আপু ভালো মতো দেখা যাইতেছে না। আচ্ছা আমি ডার্ক করে দেখাচ্ছি। এটার জন্য একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এই আঙ্গুলটার জন্য আমরা দেখেন এখানে একটা ত্রিভুজ আঁকিয়েছি, এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ। এভাবে সবগুলো আঙ্গুলের জন্য আপনারা বক্স ক্রিয়েট করে নিতে পারেন। আঙ্গুল এত মোটা মোটা হবে না, চিকন হবে, সেই হিসেবে দেখেন আপনারা বক্স ক্রিয়েট করে নিচ্ছেন। এখন এখানে বিভিন্ন কার্ভ দিয়ে দেখেন আমি কার্ভ অ্যাড করতেছি। অনেকের জন্য সার্কেল হইতে পারে, আপনি যদি সার্কেল সুবিধা হয় আপনি এভাবে সার্কেল দিয়ে দিয়ে করে নিতে পারেন। বিভিন্ন শেপ দিয়ে যখন আমি এটা বের করব তখন আমার জন্য ড্রয়িং করার সুবিধা হবে, নিজের হাত দেখে দেখে এভাবে আঁকাবো। বিষয় হচ্ছে যে এক্স্যাক্টলি তুমি আসলে কি বলতে চাচ্ছো, এটা আমি একটু বড় করে আঁকাচ্ছি। অনেক ইউনিভার্সিটিতে বলা হবে নিজের হাত দেখে ড্রয়িং করতে, সেই হিসেবে আপনি নিজের হাতের ঠিক ঠিক মাপ অনুযায়ী ড্রয়িংটা করবেন। এটা তো ফ্রি ক্লাস চলতেছে, বুঝতেছো না বিষয়টা? এপাশ দিয়ে চাইলে আমি একটু ছোটও করে নিতে পারবো। পেইড ক্লাস হাতে দেখেন এই একটা অংশ, এই একটা অংশ আমার আঙ্গুলের, এই একটা অংশ, এই একটা অংশ। আপনি এভাবে রাফলি ড্রয়িং করে নিয়ে আস্তে আস্তে কার্ভ দিয়ে দিয়ে ফাইনাল ড্রয়িংটা, এখানে দেখেন কার্ভ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপারলি হচ্ছে ফিগার দরকার। তো একটা স্টুডেন্ট যদি প্রপারলি 5-5 ঘন্টা যদি প্র্যাকটিস করে, এই পাশ দিয়েও আপনি মেপে নেবেন আপনার আঙ্গুলটা কতটুকু, শেখানো হয় ওই বেসিক অনুযায়ী আঙ্গুলটা এতটুকু, ফিগারটা এনাফ, শেখায় না এই হিসেবে মাপ নিয়ে নেবেন। এখান থেকেও দূরত্বটা কতটুকু আছে পেন্সিল দিয়ে ভাবে মাপ নিয়ে নিতে পারবেন। দেখেন আমার দূরত্বটা কম হয়েছে, আমারটা এই পাশে আরো যাবে, তাহলে আপনি এভাবে কাছেও নিয়ে নিতে পারেন। তারপর দেখেন হাত এইভাবে করলে একটা ভাঁজ হবে, এটা এই লাইন দিয়ে আমরা বুঝাবো। ফ্ল্যাট করলে একটু ভাঁজটা কমে যাবে, এখানে হবে। পেইড ব্যাচ যেটা চলতেছে ওটা ক্লাস আপাতত রেগুলারই চলতেছে। আর এখানে দুই হচ্ছে যে ব্যাচ আমরা হচ্ছে যে একদম সার্কেল করে করে ওপেন হয়ে গেছে। এখানে দেখেন তিনটা হাড্ডি, আমার তিনটা পার্ট, হয়তোবা দুই একদিন তাদের হয়তোবা সিঙ্গেল ক্লাস নিয়ে এই দুইটা প্রায় তিনটা পার্টি প্রায় সমান সমান। এটার তুলনায় দেখেন এটা একটু বড়, এই সার্কেলটা একটু বড় হবে। নিয়ে তাকে আর কি বোঝাই দিতে হবে বিষয়টা, এই জন্য আর কি। আর আপনি তো মেবি বলছেন যে পার্সোনাল, কেউ যদি সার্কেল না দিতে চায়, কেউ যদি এভাবে বক্স করে করে আঁকাতে চায়, সে বক্স করে করে আঁকাবে। আচ্ছা আচ্ছা, না না না
এখানে দেখেন উপরে অ্যাঙ্গেল গুলো কোথায় কিভাবে গেছে, এটা এদিক দিয়ে গেছে, এটা এই দিক দিয়ে গেছে। আপনারা পেন্সিল দিয়ে মেপে মেপে না আমি এটা বের করতে পারবেন। আমি ফ্রি আছি, বলো, সমস্যা নেই। এভাবে পাশাপাশি কি বলতে চাচ্ছো? এই দেখেন আপনাদের অ্যাঙ্গেলটা এভাবে, এই অ্যাঙ্গেলটা এভাবে, এখান থেকে দেখেন এটা হ্যাঁ, কতটুকু। ক্লাস না দেওয়ার সমস্যা নেই, হচ্ছে আমার হাতের আপনি তুলনায় হচ্ছে বেশি হয়ে পরবর্তীতে গেছে একটু না? জানাবেন হচ্ছে কতদিন ক্লাস দেখেন এটা এতটুকু করবে না করবে এই সিস্টেমটা আমি যদি দিয়েছি, একটু এতটুকু করতে তাহলে বেটার। একটু বেশি হয়ে গেছে না? এইটা যদি নিজের হাত দেখে প্র্যাকটিস করবেন, হাত দেখে ক্লাস প্র্যাকটিস কতটা করবেন, ক্লাস তারপর করবা আপনারা নাকি ছবি এইভাবে বা লাইভ আমরা দেখে দেখে কিভাবে কি করবো আসলে? আয়ত্তে আনতে পারবেন। এটা আমরা আস্তে আস্তে দেখেন আমার হাতের এই পার্টটা কতটুকু, আমি পেন্সিলে মাপতেছি। চোখের আন্দাজে আপনি মাপতে কষ্ট হলে আপনি যখন করতে করতে আপনি প্র্যাকটিস হয়ে যাবেন, তখন চোখের আন্দাজেই মাপতে পারবেন। এখন আমি পেন্সিলে মাপতেছি, রেগুলার একদম করা দেখেন হ্যাঁ কত বুঝতে পারছি। এই পর্যন্ত হবে। একদম যাচ্ছে একদম রেগুলার। মাপ নিয়ে নিলাম, আচ্ছা এইটা এরপর কার্ভ ক্রিয়েট এইটা করে করার আগে তুমি এই চাকরি মাপটা হায়ার যদি করো না ঠিক কেন, হয় এটা তাহলে আমার এই করার আগে মাপটাও অবশ্যই দেখেন নিজেকে ঠিক কিন্তু হয়ে যাবে। প্রস্তুত রাখতে হবে যে তোমাকে 5 ঘন্টা সময় একটার সাথে আরেকটা রিলেটেড। এটা কি পারবে দেখেন কিনা? এই মাপটাও ঠিক হয়ে গেছে। আগে আমি চোখের আন্দাজে এই পর্যন্ত নিয়েছিলাম, বাট এটা ভুল। এই মাপটা যখন ঠিক নিয়েছি, এই মাপটাও ঠিক চলে এসেছে। এইভাবে মাপ নিয়ে নিয়ে সবাই নিজের তাহলে বেটার আঙুলটা ড্রয়িং করার চেষ্টা করুন। দেখেন এই পার্টটা দেখতেও আমার সুবিধা, এটা এতটুকু। এভাবে যখন আপনি লাইভ মাপ দিবেন তখনও পেন্সিলে মাপবেন। ওইটাও আপনাদেরকে শেখানো হবে, অবশ্যই শেখানো হবে। আপনারা সেটার জন্য আমাদের ক্লাসে জয়েন করতে পারেন, পেইড ক্লাসে। না এখনো আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এভাবেই বিভিন্ন ড্রয়িং আপনাদের শেখানো হবে। এখন তোমার ফার্স্ট অল তোমার আর্টের কাজটা আমাকে দেখতে হবে, দেন সেই অনুযায়ী আমাকে 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 আমার ভাবে অবশ্যই। ওইটা হচ্ছে আমি আপু যেখানে বক্স তুমি হচ্ছে করছেন লাইভ না, ক্যামেরা ওই যে হাতের তালুটা, আমাকে ওইটা কাজ আরেকবার বোঝাবে, একটু আমাকে দেখাইলে বসাবে ভালো রাখে। হয়। এটা তোমাকে আমি তখনই সকালে বললাম যে তুমি ডিরেক্ট একটা কাজ করে আমাকে আমি তো এটা শেষ করি না। আমি তোমাকে এটা বলছি। অনেকে সার্কেলও দিয়ে নিতে পারো, তুমি যদি চাও এটা একটা সার্কেলে ধরে নিতে পারো, তারপর এভাবে কার্ভ আমি করতে পারো তোমাকে কাজ যদি করে তোমার সুবিধা হয়। দিচ্ছি। এটা আমি একটা দেখো বক্স ভেবে নিচ্ছি, আধা ঘন্টার ভিতরে বক্স ভেবে নিয়ে 12টা থেকে তারপর এখানে আমার কারিগর সম্ভব তোমার কাছে আমি আধা ঘন্টা সেটা দেখবো। 12টা থেকে তোমাকে এটা মনে মনে 12টা ভাবতে থেকে হবে যে 1:30 এটা একটা পর্যন্ত বক্স। সিঙ্গেল ক্লাস। এখানে দেখো একটা বক্স বানিয়েছি আমি, 2:30 পর্যন্ত একটা সিঙ্গেল ক্লাস। এই উভয় এখানে একটা বক্স করে বানিয়েছি। আমাদের তারা সিঙ্গেল করে এই বক্সটা এখান থেকে কার্ভ দিয়ে আমি হাতটা বের করি, মাপ নিয়ে নিয়ে অবশ্যই নিয়ে দেখো এখানে কার্ভ দিচ্ছি, রাত জেগে তারা হাতটা ক্লাস বেরিয়ে করতেছে। আসবে। এখানে আমাকেও একটা ইফোর্ট দেওয়া লাগতেছে, আমারও একটা প্রেশার যাচ্ছে। তুমি কালকে যেমন বললে যে আমি এতটা এভাবে আস্তে আস্তে হাতটা আমরা বেরিয়ে চালাচ্ছি, ব্যাচ চলতেছে, এভাবে হাত, আঙ্গুল, পা, চোখ, মুখ, মেইনটেইন করতেছি, ফুলদানি বা বিভিন্ন জড় কিছু বস্তু, মেইনটেইনটা আমার জিভ উপর আছে। সবই এই আঁকতে বিষয়গুলো দিতে না পারো। মানুষের উপর দিয়ে হয় না। এই যে আজকে যে আপুটা ক্লাস করতেছে তাকে আমি হায়ার করতে দেখি সে ক্লাস করতেছে, দেখো তার এটা কাজ আমার শুধু বক্স, এতটুকুই যে এটার সে ক্লাস ভিতরে নেবে আমি চলে লাইন যাবে, বক্সের ক্লাস ভিতরে নেবে পেমেন্ট দিবে চলে যাবে, সে তো এত কিছু কাজ করবে না। এটা সিম্পল বিষয়, এটা সিম্পল বিষয়। এই জন্য কিন্তু আমি এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কোথায়, এই লাইনের তুলনায় এই লাইনটা একটু উপরে আছে, ফিগার পাঠিয়ে দিচ্ছি, তুমি ফিগারটা জাস্ট এটা আমরা খেয়াল করে পড়ে এই লাইনের তুলনায় এটা কোথায় আছে দেখো। একটু জোরে বলো, একটু আরেকবার বলো। সুবিধার জন্য আমরা এভাবে অ্যাঙ্গেল করেও দেখে নিতে পারি। দেখো একটু দূরে যদি হয় এটা এভাবে, এটা এভাবে, আচ্ছা এভাবে, এভাবে নিজের সুবিধা মতো আমরা তাহলে তোমার ওই যে দেখা যাবে মাপ তোমার নিয়ে নিয়ে ড্রয়িং করব। তুমি রাতে করো, দেখা যাবে যে ওটা হচ্ছে যে এটা এভাবে 11টা বা 10টা থেকে 12টা করব। তোমারটা একটা থেকে যদি তুমি পাশাপাশি রেখে ক্লোজ করে দিব, তোমাকে এরপরে রাতে ক্লিয়ার করে দেব। এই হচ্ছে বিষয়। এটা দেখো, এটা কিন্তু আমি এখানে সমান দিয়েছি, বাট এটা সমান না, এখানেও একটা ওটা বেশি সময় নিও না, দাগ আছে, এই যে এইভাবে, এখানেও ওইভাবে আমরা বাঁকটা দিয়ে নিব, সেই অনুযায়ী আঙ্গুলটা শুরু হবে। এই কার্ভ গুলা দিয়ে ডাইমেনশন আসবে, ফ্ল্যাট মনে হবে। তোমরা না দেখতে পাও, এই দেখো এখানে কার্ভ আছে, আমি এখানে একটা বক্স করে নিয়েছিলাম, এটার মধ্যে আবার কার্ভ দিয়ে নিচ্ছি, সেই অনুযায়ী আঙ্গুলগুলো শুরু হবে। দেখো
এইটার তুলনায় এটা কোথায়, এই দাগটা। এভাবে দেখে দেখে যত দেখবো তত ভালো করে আঁকাতে পারবো। এভাবে দেখে দেখে আমাদের আঁকাতে হবে। দেখো এগুলা সার্কেল দিয়ে করছিলাম, এগুলা এখন বক্স দিয়ে করতেছি। এখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, দেখো এটার তুলনায় এটা কত নিচে। এই জিনিসটাও নিচে আসছে কার্ভের কারণে, দেখো কার্ভ এখানে, এই কার্ভটার কারণে এটাও নিচে আসছে। দেখো এটা একটা গোল, হালকা গোল হয়ে আসছে। এখানেও কিন্তু আমাদের হাড্ডি আছে, এগুলাও সব গোল গোল করে। দেখো এখানে আমাদের হাড্ডি আছে। আমি এখানে অনেক ডার্ক করে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করার সময় এভাবে ডার্ক করে করবেন না, হালকা করে করবেন। এখানে ক্যামেরাতে যেহেতু দেখাচ্ছি, তাও ডার্ক লাইন দিলেও এটা কিন্তু আমি সহজে মুছে ফেলতে পারবো। আমি একদম প্রেসার দিয়ে আঁকাই, একদম প্রেসার দিয়ে যখন আঁকাবো আপনার কাগজ ছিঁড়ে যাবে, কাগজ নষ্ট হয়ে যাবে। যদি আপনার লাইনটা ভুল হয়, ইরেজার দিয়ে যখন মুছতে যাবেন তখন ওইটার প্রেসারের যে ছাপগুলো সেটা বুঝে যাবে। তো লাইন প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক মতো লাইন টানা শিখতে হবে, প্রেসার দেওয়া যাবে না লাইনে, লাইনের শুরু শেষ সেটা আপনার খেয়াল রাখতে হবে। এখানে দেখেন বক্সটা এটা এক্সট্রা ছিল না, আমি ডার্ক করে দিছি তাই মুছে দিচ্ছি। আপনি যদি হালকা করে দেন এটা থাকবে, কোনো সমস্যা নেই। তারপর আস্তে আস্তে এখন আমরা যখন শেপটা নিয়ে আসছি তখন আমরা ডিটেলসে যাব, একটা একটা আঙ্গুল ধরবো। দেখেন এখানে একটা কার্ভ আছে, এই জায়গাটা কিন্তু আমার আঙ্গুল দেখেন এত মোটা না, একটু ছোট। এই লাইনটা আমি এই পর্যন্ত দিছি, এখানেও একটা লাইন আছে, এই লাইনটা হবে আমার কারেক্ট লাইন, এইটা এক্সট্রা পার্ট। আপনি যখন হালকা দিবেন এটা মোছা লাগবে না, ডার্ক লাইন দিয়ে দিলেই হবে। তারপর দেখেন এখানে একটা লাইন আছে, এটা অলমোস্ট সোজাই গেছে, এই লাইনটা যেটা, এই লাইনটা দেখেন সোজা গেছে, এটা আপনি সোজা নিতে পারেন। এখানে এইখান দিয়ে একটা লাইন, এখান দিয়ে একটা লাইন গেছে, এইভাবে গেছে একটা, এইভাবে, তারপর এভাবে। তো এখানেও আমি এখন করে নিলাম, এখান দিয়ে একটা লাইন, এখান দিয়ে একটা লাইন। আস্তে আস্তে দেখেন ডাইমেনশন আসতেছে না? আপনি যখন ড্রয়িং করবেন আস্তে আস্তে এখানে ডাইমেনশন আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন মুছে দিলাম। দেখেন এখানে একটা কার্ভ আছে, কিন্তু বেশি কিছু করি নাই, লাইন দিয়ে একটা কার্ভ করে নিলাম বক্স থেকে। এই বক্সটা ফার্স্টে ফ্ল্যাট ছিল, এখান দিয়ে হালকা লাইন দিয়ে দিয়ে আমি করে ফেলছি। তারপর দেখেন এই জায়গাটা পেন্সিল দিয়ে ধরলাম আমি, দেখেন পেন্সিল এখানে দেখেন গ্যাপ আছে, এটা এইভাবে গেছে, এখান দিয়ে গিয়ে আবার এখানে আমার নখের কারণে এইভাবে গেছে। সরি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুঃখিত। এখান দিয়ে যে এখান দিয়ে একটা লাইন গিয়েছে, সেখানে আমরা এভাবে ক্রিয়েট করার চেষ্টা করব। আবারও ট্রেন যাচ্ছে, সরি, আমার বাসা রেল লাইনের পাশে। লাইন দিয়ে আঙ্গুলটা ক্রিয়েট করব। দেখেন আমাদের এখানে জায়গাটা এখানে দেখেন, এটা আমার বক্সের লাইন। এটা আমি আপনি যখন ডার্ক করে দিবেন, দেখেন আমি এই লাইনটা ডার্ক করে দিচ্ছি, এটা হালকা হয়ে যাচ্ছে, এটা আর চোখে পড়তেছে না। আপনি যখন দিবেন আরো হালকা করে দিবেন, এটা চোখে পড়বে না। এখানে আমি তো কার্ভ দিয়ে নিয়েছিলাম। হাতে দেখেন এই জায়গাগুলো অন্ধকার, এই দেখেন এই জায়গা অন্ধকার, এই জায়গার যে একটা কার্ভ আছে সেটা আপনাকে লাইন দিয়ে বুঝাতে হবে। এভাবে দেখেন, ফ্ল্যাট হইলে আপনি বুঝবেন,
যখন আমি এটা লাইন দিয়ে ডার্ক লাইট লাইন দিয়ে করব, তখন যে জিনিসটা কার্ভ, জিনিসটা যে 3D 2D না, সেটা বোঝা যাবে। দেখেন এই আঙ্গুলটা কিন্তু প্রিভিয়াস লাইন অনুযায়ী মোটা হয়ে গেছে, কিন্তু এটা মোটা হবে। এটা আমি হালকা লাইন দিয়ে দিয়েছি, সেটা আমি সহজেই ঠিক করে ফেলতে পারবো। দেখেন এখানেও একটা কার্ভ আছে, এটা একদম সমান যায়। এই দেখেন এখানে একটা কার্ভ আছে, পেন্সিল দিয়ে এখানে দেখেন আপনার ফাঁকা দেখতে পারবেন। এই যে এইভাবে কার্ভ হয়ে এখানে কার্ভ হয়ে এখানে কার্ভ হয়েছে। আমরা এখানেও সেরকম দেওয়ার চেষ্টা করবো। আমি প্রেসার দিয়ে লাইন না দেওয়ার কারণে সহজে এগুলো মুছে ফেলতে পারবো। দেখেন এই লাইনগুলো দেওয়ার কারণে এখানে যে হাতটার মধ্যে 3D একটা বিষয় আছে সেটা আসছে। এই লাইনগুলো যদি না থাকতো তাহলে এটা পুরো ফ্ল্যাট মনে হতো, আমরা ছোটবেলায় যেরকম দাগ দিয়ে আঁকাইতাম সেরকম মনে হতো। এই লাইনগুলোর কারণেই আপনার ড্রয়িং গুলোর মধ্যে লাইফ আসবে, 3D বিষয়টা আসবে। আমাদের হাতে দেখেন এখানে ন্যাচারালি লাইন আছে, এই লাইনগুলো আপনারা দেখেন। এই জায়গায় দেখেন ডার্ক বোঝা যাচ্ছে, সেটা আমি আমার লাইন দিয়ে বুঝাবো। অবশ্যই পরীক্ষার খাতায় কেউ স্কেচ করব না, এভাবে টোন দিব না, দিস ইজ নট অ্যালাউড। আমরা আমাদের লাইন দিই, ডার্ক লাইট এভাবে বোঝাবো। এখানে দেখেন একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে দেখেন এটা এইভাবে আসছে, দেখেন এইভাবে আসছে, ঢেউয়ের মতো এইভাবে আসছে, তারপর এটা পিছু দিয়ে এইভাবে আসছে। আমরা এখানেও সেটা দেওয়ার চেষ্টা করব। এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলোতে ডার্ক, কারণ এগুলাতে আলো পড়ছে না, উপর দিয়ে আলো পড়তেছে। নাহলে আমাদের লাইন দিয়ে আমরা এভাবে এই জায়গাগুলো দেখেন লাইন আছে, এই লাইনগুলো দেখেন এখানে ডার্ক লাইনও আছে। এই দেখেন এই জায়গাটা, এই লাইনটা ডার্ক, এই লাইনটা লাইট, সেটা আপনাকে আপনার লাইন দিয়ে বোঝাতে হবে। দেখেন এই লাইনটা ডার্ক, এই লাইনটা লাইট, দেখতে পাচ্ছেন, সরি, এই লাইনটা ডার্ক, এখানে লাইট লাইন, আবার ডার্ক, দেখেন ডার্ক থেকে লাইট হয়ে গেছে। এভাবে আমরা লাইন দিয়ে এটা বোঝাবো, লাইনের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করব। বক্স দিয়ে করে নিলেও দেখেন এটা একদম আমাদের আঙ্গুল সোজা না, আমাদের আঙ্গুলের মধ্যে কার্ভ আছে। সেই কার্ভ গুলো আপনাকে যখন ফাইনাল ড্রয়িং করবেন, ফাইনাল লাইন দিবেন, তখন সেটা বুঝিয়ে দিতে হবে। এখানে দেখেন আমাদের হাড্ডি আছে কতগুলো, এই জায়গাগুলো দেখেন গোল গোল, এই পাশে এই জায়গাগুলো উঁচু, এই জায়গাগুলো উঁচু বোঝাতে হলে আমাদের এই লাইনগুলো ডার্ক দিতে হবে, তাহলে না বোঝা যাবে যেখানে উঁচু জায়গা। তারপর দেখেন হাতটা যদি আমি এরকম করি, এখানে আরো ডার্ক হয়ে যাবে। হাতটা যদি ফ্ল্যাট রাখি, তখন এভাবে লাইট চেঞ্জ হবে। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে লাইন ড্রয়িং গুলো করব? বুঝতে পেরেছি।
এভাবে হাত পা এগুলো সবাই একটু প্লিজ মিউট করবেন, অনেক সাউন্ড। হ্যাঁ, এভাবে হাত পা নিজেদের লাইফ সাইজের বা যারটা দেখে আঁকাচ্ছেন সেই অনুযায়ী আঁকানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওগুলা যখন আপনি পুরো ফিগার ড্রয়িং করবেন তখন এত ডিটেলসে করা লাগবে না, তখন আপনার মাপটা ঠিক রাখতে হবে, লাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে ঠিক মতো, তখন একদম ডিটেইলে কোথায় কি কোন লাইন এত বোঝাতে হবে না। আমি শুনতে পাচ্ছি না, যেই কথা বলছেন মনে হয় হাসনাত, আপনার কথা শোনা যাচ্ছে না। এভাবে আপনাদের হাত আঁকাবেন, নখ আঁকাবেন, এভাবে লাইট সাইজের নখ আঁকানোর চেষ্টা করবেন, পায়ের নখ, নাক, চোখ, মুখ, কানটা একটু কঠিন, কানটা আঁকাবেন, মাথার খুলি আঁকাবেন। আমাকে একটু মুভমেন্ট দিবেন। পরীক্ষায় কি এগুলো কালার করা যাবে? কোথাও পরীক্ষায় কালার ইউজ করতে হবে না। আপু, এক্সামের কোশ্চেনে দেওয়া থাকে যে আলোকচিত্রের সাহায্যে চিত্রটি আঁকো, এটার মানে কি বোঝায় আলোকচিত্র বলতে? কোশ্চেনটা আরেকবার করবেন। আলোকচিত্রের সাহায্যে ওখানে আলো ছায়া বোঝাতে হবে, লাইন দিয়ে দেখেন, এখানে আমি লাইন দিয়ে আলো ছায়া বুঝিয়েছি, এখানে অন্ধকার সেটা বুঝিয়েছি, এই জায়গায় যে অন্ধকার সেটা আমি বুঝিয়েছি, এটা হচ্ছে ছায়া। এই লাইনটা দেখেন হালকা দিয়েছি, এটা হচ্ছে আলো। আলো ছায়ার এই বিষয়টাই বোঝানোর কথা বলা হয়েছে। পরীক্ষার কোশ্চেনে এটাই বলা হয়, আলো ছায়া বোঝাও, এভাবে লাইন দিয়ে আপনাকে আলো ছায়া বোঝাতে হবে। আপু, কোনো শেড দেওয়া যাবে না? আমি এখানে, আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, আমি এখানে আপনাদেরকে শেড দিয়ে বুঝিয়েছি, এটা একদমই মানা। কোথাও কোনো জায়গায় পরীক্ষায় বলা হয় না যে শেড দাও, স্কেচ করো, টোন দাও। আপনাকে ড্রয়িং করে আলো ছায়া বোঝাতে হবে। আপনি যদি স্কেচ দেন আপনার সেক্ষেত্রে খাতাটা বাতিল হয়ে যাবে। আপনাকে লাইন দিয়ে আলো ছায়া বোঝাতে হবে, লাইন দিয়ে সেটা বোঝানো সম্ভব। আমি এখানে দেখাবো, এখানে আমি বেশিরভাগ জায়গায় ডার্ক লাইন দেখিয়েছি, সব জায়গায় ডার্ক লাইন হবে না, যেমন এই জায়গাগুলো ডার্ক লাইন হবে, এই জায়গা ডার্ক লাইন হবে। এখানে দেখেন লাইনটা ডার্ক হয়ে গেছে, আমি চাইলে এটা আস্তে আস্তে এখন আমি ইরেজার দিয়ে লাইট করে নিচ্ছি। আবার এই রাফটাতে যদি দেখেন, এখানে দেখেন আলো ছায়া বোঝা যাচ্ছে, এখানে ডার্ক লাইন দেওয়া হয়েছে, এখানে লাইট লাইন দেওয়া হয়েছে, এখানে ডার্ক লাইন দেওয়া হয়েছে, এখানে ডার্ক লাইন। এভাবে লাইন দিয়ে আলো ছায়া বোঝাতে হবে আপনাকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আপু, অনেক সময় দেখা যায় যে মানুষ সামনে বসে থাকে আমাদের চিত্র আঁকার জন্য বলে, এগুলা মানে আমি বুঝি না, তো কিভাবে করবো? হ্যাঁ, আমাদের সময় হচ্ছে জাহাঙ্গীরনগরে এভাবে নেওয়া হয়েছিল পরীক্ষা, ডিউতে সব সময় এভাবেই নেওয়া হতো। সেটারও মাপ নেওয়ার টেকনিক আছে, আমি হাত দিয়ে যেরকম মাপ নিয়ে দেখালাম, পেন্সিল দিয়ে দিয়ে ভাবে আপনি পেন্সিল দিয়ে দিয়ে আপনার সামনে যে মডেলটা বসে থাকবে সেটাও শিখতে পারবে। সেটা আমাদের পেইড ক্লাসে আমরা শেখাবো আপনাদের। এটা হচ্ছে আজকে ফ্রি ক্লাস ছিল। এভাবেই আমরা যত্ন সহকারে আপনাদের আমাদের পেইড ক্লাসে বিভিন্ন ব্রিফিং দিয়ে থাকবো।
নোটসও মেবি প্রোভাইড করা হবে। তো আপনারা যারা চান আপনারা আমাদের পেইড ক্লাসে ভর্তি হতে পারেন। ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে। আর যারা ভর্তি হচ্ছেন, যারা হচ্ছেন না, প্র্যাকটিস করবেন, ড্রয়িং করবেন বেশি বেশি। আপনাদের এমসিকিউ গুলা শেষ করবেন। আপনাদের এখন কয়েকটাই কাজ, ড্রয়িং করা, পড়াশোনা করা, ঘুমানো, খাওয়া। রুটিন মেনটেন করবেন, টাইম ওয়েস্ট করবেন না। আপনাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনারা ইনফরমেটিভ রাখার চেষ্টা করবেন, অ্যাডমিশন ফ্রেন্ডলি রাখবেন, অ্যাডমিশন রিলেটেড দেখবেন এমসিকিউ আসবে সেগুলা সলভ করবেন। খাওয়া দাওয়া ঠিক রাখবেন, পরিশ্রম করবেন। এই টাইমে পরিশ্রম করলে ফিউচারে আপনারা শান্তিতে থাকতে পারবেন। আর মানে চারুকলা থেকে জিকে গুলো আসে এগুলো তো আমরা যে আদার্স ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশন নেই ওইগুলো থেকেই তো কভার হয়ে যাবে। না, চারুকলা রিলেটেড অনেক বিষয় থাকে। 60% ধরেন চারুকলা রিলেটেড বিষয়ে কোয়েশ্চেন করা হবে, 60 থেকে 70%। তার পাশাপাশি ইংলিশ, ম্যাথ থাকবে না, জিকে থাকবে, বাংলা ইংলিশ এগুলো থাকবে। আপু বাংলা ইংলিশ নিয়ে কিছু বলেন, বাংলা ইংলিশ কি টাইপের এমসিকিউ আসবে? আপনার এইচএসসি এসএসসি যে বোর্ডের বাংলা বইটা ছিল সেটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। ওখানকার আপনি হচ্ছে যদি যখন পড়ে থাকবেন অনেক এমসিকিউ থাকে, ওগুলো সব সলভ করে ফেলবেন। আপনাদের কাছে যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে বাংলা ইংলিশের, সেগুলো সব সলভ করে ফেলবেন। তারপর বিসিএস এরও অনেক ইংলিশ বাংলার বই পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলো সলভ করবেন। আপু জি জি। বিগত বছরের কোশ্চেন কি পাওয়া যাবে? মানে অল্প বিগত বছরের কোয়েশ্চেনও আপনাদের সলভ করতে হবে, ওখান থেকেও কমন আসতে পারে। ওইটাও করতে হবে, পাশাপাশি আপনাকে নতুন জিনিসও শিখতে হবে। আপনার ইংলিশ বাংলার বেসিকটা স্ট্রং থাকতে হবে। জিকেরও টেকনিক আছে, জিকেরও বেসিক স্ট্রং থাকতে হবে। আপনাকে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। জিকে অনেক বড় একটা বিষয়, আপনাকে আস্তে আস্তে রুটিন করে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। কোথাকার নদী ইম্পর্টেন্ট, কোথাকার কোন ভৌগোলিক ইম্পর্টেন্স, এগুলো সব আপনাকে টেকনিক করে পড়তে হবে। তাহলে আপনি অনেক জিনিস মনে রাখতে পারবেন। আপনাকে যখন পরীক্ষার হলে যাবেন আপনাকে অনেক কিছু মনে রেখে তারপর আপনাকে যেতে হবে। অনেক বিষয় আপনাকে মনে রেখে অনেক বিষয়ে দক্ষ হয়ে তারপর আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। তারপর পরীক্ষার হলে টাইম মেনটেন করাও একটা বিষয়। আপনারা যারা ড্রয়িং করতেছেন আপনাকে টাইম মেনটেন করেও ড্রয়িং করা শিখতে হবে। আপনি অনেক ভালো ড্রয়িং করতে পারেন কিন্তু আপনি টাইম মতো ড্রয়িং শেষ করতেই পারলেন না। আপনি অনেক ভালো মতো পড়াশোনা করছেন বাট টাইম মতো আপনি সব এমসিকিউ সলভ করতেই পারলেন না, এইটা করলেও আপনি চান্স পাবেন না। সো আপনাকে টাইম মেনটেন করতেও শিখতে হবে। সেটার জন্য আপনি বেশি বেশি পরীক্ষা দিবেন, বেশি বেশি ড্রয়িং করবেন, টাইম মেনটেন করে ড্রয়িং করবেন, ঘড়ি দেখে ড্রয়িং করবেন। ঘড়ি দেখে ড্রয়িং করতে করতে ইও করা যাবে না যে খারাপ ড্রয়িং করে ফেলবেন। আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে আপনার ড্রয়িং বেটার করতে হবে, আর প্র্যাকটিস করে করে টাইম মেনটেন করতে হবে। আর কারো কোশ্চেন? সাম্প্রতিক জিকের জন্য কোন বইটা হবে আপু বেশি ভালো? মানে যে সাম্প্রতিক দিকে মানে যেগুলো এক্সামে আসে বেশি। আপনি জুবাইর জিকে সবাই পড়ে, জুবাইর জিকে আছে, মিহির জিকে আছে। যে কোনো একটা বই আপনি ফলো করতে পারেন, বা যদি কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন সেটাও ফলো করতে পারেন। কোচিং সেন্টারের পাশাপাশি একটা বই আপনাকে ফলো করতে হবে। MP3 আছে, আমি আমার সময় MP3 পড়ছিলাম। MP3 বিসিএস এর জন্য ইউজ করা হয়। MP3 পড়তে পারবেন। এভাবে হচ্ছে আপনি 2-3টা বই চাইলে পড়তে পারেন। 2-3টা বই আপনি ঠিক মতো শেষ করবেন না এমন করা যাবে না, ঠিক মতো পড়তে হবে, ঠিক মতো সবগুলো কোয়েশ্চেন আপনাকে পড়তে হবে। আপু আপনাদের পেইড বেসের থিওরি গুলার জন্য কি রকম টাইপের পড়ান? পেইড ব্যাচে আপনাকে বাংলা ইংলিশ দেওয়া হবে, সেটা আপনি সারা দেশেই সব জায়গায় পাবেন। বাট চারুকলা রিলেটেড অনেক থিওরি থাকে, সেটা আপনাদের দেওয়া হবে, সেটা আপনাকে বোঝানো হবে, পড়ানো হবে। চারুকলায় যেরকম বিভিন্ন ইজমস আছে,
বিভিন্ন পেইন্টিংস আছে, অনেক ফেমাস পেইন্টিংস যেটার উপর কোয়েশ্চেন করা। আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট আছে, আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের অনেক ইম্পর্টেন্ট পেইন্টিং, স্কাল্পচার এবং বিভিন্ন সাংস্কৃতিক জায়গা আছে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে, সেগুলো সম্পর্কে কোয়েশ্চেন হয় চারুকলায়। সেটা আমরা আমাদের পেইড ব্যাচে দেখাবো। ড্রয়িং এ আমরা বিভিন্ন ক্লাস করাবো, যেমন ফিগার ড্রয়িং আছে, পার্টস ড্রয়িং মানে বডি পার্টস, আজকে যেটা আমি দেখালাম হাত পা ড্রয়িং আছে, হাত পা ড্রয়িং থেকে আমরা হচ্ছে ফিগার ড্রয়িং এ যাব। হাত পাতে পার্টস ড্রয়িং এ চোখ, মুখ, নাক আমরা সবকিছু কভার করবো। তারপর ওইটা থেকে আপনার হেল্প হবে ফিগার ড্রয়িং এ। ফিগার ড্রয়িং এ হচ্ছে মাপ নেওয়া, কিভাবে আপনি মাপ নিবেন, পিকচার দেখে মাপ নিবেন, কিভাবে লাইভ দেখে কিভাবে মাপ নিবেন সেটা দেখানো হবে। কিভাবে 2 গুণ 3 গুণ বাড়াবেন, একটা পিকচার আপনাকে দেওয়া থাকবে, সেটা বলা হবে যেটা 2 গুণ বড় করে আঁকবো। সরি, আবারও ট্রেন যাচ্ছে, একটু প্রবলেম হবে। 1.5 গুণ বড় করে আঁকবো, 2 গুণ বড় করে আঁকবো, 3 গুণ বড় করে আঁকবো, বা অনেক সময় বলা হবে যে ছোট করে আঁকবো। ছোট করে কখনো আঁকতে বলা হয় না, তাও সেটা আপনাকে শেখানো হবে। তারপর স্টিল লাইফ এর উপরে, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল স্টিল লাইফ, অনেক ইউনিভার্সিটিতে স্টিল লাইফ আসে। ঢাকা ইউনিভার্সিটি স্টিল লাইফ আসার কোনো সম্ভাবনা নাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। সেটার জন্য স্টিল লাইফ এর ড্রয়িং, সেগুলো আপনাদের শেখানো হবে। তারপর প্রাণী ড্রয়িং আসে। আমি যে বছর ভর্তি হয়েছিলাম ওইবার রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে ষাঁড়ের ছবি দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমাদেরকে 1.5 গুণ বড় করে আঁকাতে বলা হয়েছে। তো বিভিন্ন প্রাণীর ড্রয়িং আসতে পারে। আপু আপনাদের সময় কি প্রাণীর ড্রয়িং আসছিল? ষাঁড় এর ছবি আঁকাইতে হয়েছিল। ষাঁড়? জি। ও আচ্ছা। এভাবে বিভিন্ন প্রাণীর ড্রয়িং কভার করা হবে। আমি যখন কোচিং করেছিলাম তখন কিন্তু অ্যানিমেল এভাবে ধরা হইতো না, অ্যানিমেল শেখানো হয় নাই। আমি ছোটবেলায় গরু আঁকিয়েছিলাম, সেই গরু থেকে আমি ষাঁড় আঁকাইতে পারছি। সো আই ওয়াজ লাকি। ছোটবেলা থেকে ড্রয়িং করতাম একটু একটু, দেখে আমার জন্য কপি করা ইজি হয়েছে। সেরকম বিভিন্ন, আর আমার টাইমে চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল, ওনারা একটা কবিতা দিয়ে দিয়েছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে দেওয়া হয়েছিল। ওই কবিতা দেখে আপনাকে একটা দৃশ্য আঁকাইতে হয়েছিল, নদী থাকবে, হাঁটু জল, এভাবে ইমাজিন করে আঁকাইতে হইতো। আপু এই চিত্র জয় করে চারুকলা বিচিত্রের মধ্যে আছে প্রশ্নটা সহ। হ্যাঁ, তো চিন্তা করেন আপনাকে কোনো রেফারেন্স দেওয়া হয়নি, আপনি আপনার ইমাজিনেশন থেকে আঁকাবেন, আপনাকে আপনার ইমাজিনেশন থেকে আঁকাইতে হয়েছে। তারপর ফুলদানিও মনে হয় দেওয়া হয়েছিল, একটা বালতি দিয়ে দেওয়া হয়েছিল, ওখানে গোলাপ ফুল রাখা হয়েছিল, এই টাইপেরও কিছু একটা ছিল। আর আমাদের টাইমে খুলনা ইউনিভার্সিটিতে মনে হয়, খুলনা বা আরেকটা ইউনিভার্সিটির নামটা মনে করতে পারতেছি না, আরেকটা ইউনিভার্সিটি ওটা, আমি মনে করলে আপনাদের জানিয়ে দিব। ওইখানে এরকম বলা হয়েছে, একটা জেলে মাছ ধরতেছে, সেটা ওখানে কোনো চিত্র দেয়া হয় না, একটা ব্রিফিং দিয়ে দেওয়া হয়েছে, একটা জেলে মাছ ধরতেছে, সেটা আপনাকে ইমাজিন করে আঁকাইতে হয়েছে। তো এরকমও কোয়েশ্চেন থাকতে পারে। তো এটার জন্য কি করতে হবে, আপনাদের বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। আর পরীক্ষার হলে গিয়ে প্যানিক হওয়া যাবে না, রিল্যাক্স ভাবে থাকলে আপনার ড্রয়িংটা রিল্যাক্স ভাবে হবে, আপনার এমসিকিউ সলভটা রিল্যাক্স ভাবে হবে। তো বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি ড্রয়িং করতে হবে। আপনি যে আঁকছেন না আপু, আপনি যে হাতটা মানে আঁকছেন না, শুনতে পাচ্ছি না আফিয়া, হাত আঁকছেন না, তারপর শুনতে পারিনি। তামান্না মেবি শুনতে পাই। তো আপনারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চান, আপনারা জয়েন করে ফেলতে পারেন। ওইখানে আমি আপনারা ড্রয়িং পাঠাবেন, সেটা আমি চেক করব, আমি প্রতিদিন চেক করব আপনারা কি ড্রয়িং করতেছেন, লাইন টানতেছেন কয়টা,
আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যদি পেইড ব্যাচে যদি যুক্ত না হই তাহলে আমাদের কি ফ্রিতে কি কয়দিন ক্লাস করানো হবে এই বিষয়টা জানতে চাই। এই বিষয়ে ভাইয়া বলতে পারবেন। এই বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারবো না। আপু আমি তো ওই হাত ড্রয়িং করছি আর পা ড্রয়িং করছি, আপনাকে দেখাবো কি মেসেজ হোয়াটসঅ্যাপে নাকি কিভাবে দেখাবো? যে হোয়াটসঅ্যাপে যদি আপনি গ্রুপে, আমি জানাই দিব হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমি জানাই দিব, ভাইয়া আচ্ছা ঠিক আপনাদের আছে। জানাই দিবেন। আচ্ছা আপনি আপু আপনার একটা কোশ্চেন দেখাবে কি ছিল। আমি ড্রয়িং করছি? একজন একজন করে বলুন। আপু একটা কোশ্চেন ছিল। জি। ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আর মানে যে আর্ট, এটা কি দুটো কি একই দিনে হবে? জি একই দিনে হবে। আমার সময় থেকে একই দিনে হচ্ছে, আগে আলাদা ভাবে হতো, এখন একই দিনেই হবে। একই দিনে ওরা কি মানে যে এমসিকিউটা দেখে সাথে সাথে ওরা মার্ক দিয়ে দিবে? জি, এমসিকিউ মেশিনে চেক হবে, আপনার ওএমআর শিটে দিয়ে দেওয়া হবে, আপনার ওএমআর শিটে আপনি পাস করলে তারপর আপনার ড্রয়িং খাতাটা চেক করা হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার পরে কতদিন পরে চট্টগ্রামে পরীক্ষা হবে? সেটা আপনাদের ডেট দেওয়া হয়ে যাবে। যে পরীক্ষাগুলো একই দিনে পড়ে না, সব ভার্সিটির আলাদা আলাদা পড়ে, শুক্র শনি বেশিরভাগ পড়ে। তো জি কোনো আচ্ছা পরীক্ষা বুঝতে কোনোটার পারছি। সাথে ক্র্যাশ করার সম্ভাবনা নাই। আচ্ছা আমি একজন আপু জয়কলি বই থেকে কত পার্সেন্ট এমসিকিউ কমন পড়ে? জয়গুলি থেকে জয়গুলি থেকে খুব বেশি কমন পড়বে না, 30%, খুব বড় জোর 30%। আপনার কোশ্চেন ওই ধরনের হইতে পারে, ধরেন টেন্স এর ওরকম হইলো, ভার্বের ওরকম হইলো, বাংলা ব্যাকরণের ওই ধরনের হইলো। জয়কলি বা বিভিন্ন গাইড গুলো আপনাকে গাইড করার জন্য, ওটার নামই তো গাইড, গাইড করার জন্য যেমন কোশ্চেন গুলো কেমন হবে। সো আপনারা যারা পেইড ব্যাচে যোগ হতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আমি ক্লাস নিব, ভাইয়া ক্লাস নিবেন, আরো যারা আমরা স্টুডেন্টসরা আছি, আপনাদের মেন্টরসরা আছি, আমরা আপনাদের ক্লাস নিব। আপনি কি থিওরি নেবেন আপু? না শুধু ড্রয়িং? জি আমি থিওরিও নেব। আপু আজকে যদি পেইড ব্যাচে ভর্তি হই তাহলে কালকে থেকে কি ক্লাস কখন শুরু হবে যদি একটু বলতেন। সেটা আপনাকে আপনাদের ভাইয়া জানিয়ে দেবে। আপনাদের জয়েন হইলে আপনাদের পার্সোনালি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, রুটিন দিয়ে দেওয়া হবে। আপু আমাদেরকে এমসিকিউ এর কয়েকটা কোশ্চেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয় না? জি আমরা বিষয়টা দেখতেছি, দিয়ে দেওয়া হবে। আচ্ছা আপু আপনাদের এই কোর্সের মধ্যে কি সরাসরি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে? আমি আমার বাসা ঢাকাতে, কিন্তু আমি পড়াশোনা করতেছি রাজশাহীতে। আপনারা যদি কেউ রাজশাহীতে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার তখন সম্ভব না, আপনারা দেশের বিভিন্ন জায়গায় আছেন, সবার সাথে সম্ভব না। আমরা যেখানে যারা আছি তারা সেই শহরে থাকলে আমরা আপনাদের সাথে সরাসরি শিখাবো। ও আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন? আপু আমাদেরকে
হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকশো এমসিকিউর কোশ্চেন দিলে মেবি ভালো হয়। সেটা হ্যাঁ পেইড ব্যাচে দেওয়া হবে। রেফারেন্সের এখানে জন্য দেওয়া হবে ফ্রি না? দিতে আপনাকে আপু কেন আপু ফ্রি কিছু পেজে দিলে কি নাও বলবে কেউ? জি আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারি। ওই যে ফ্রি বেচে যদি দেন তাহলে কি খারাপ হবে? আর সেটা ভাইয়া বলবেন, আমি এখন আপাতত বলতে পারছি না। ও আচ্ছা। আর আমি নিজেও হচ্ছে অনলাইনে ক্লাস করছিলাম, অনলাইনে ক্লাস করেই আমি চান্স পেয়েছি। আপু আপনাদের ক্লাসগুলো কি রেকর্ডেড বা আর্কাইভ করার কোনো সুযোগ আছে? লাইভ যদি মিস যায় বা লাইভে কিছু জিনিস না বুঝি তারপর আর্কাইভ করে বা রেকর্ডেড। আমরা চেষ্টা করব রেকর্ড করার, বাট আমরা লাইভ শেখারই হচ্ছে বেশি গুরুত্ব দেব, কারণ তখন আপনার কি প্রবলেম গুলো হচ্ছে সেটা আমি আপনাকে সরাসরি বুঝাই দিতে পারবো, আপনার কি দরকার বা কি কোয়েশ্চেন সেগুলোর আমি আনসার দিতে পারবো। রেকর্ডও করা হবে, সেটা আপনাদের প্রোভাইড করা, বাট আমি এনকারেজ করবো যে আপনারা লাইভ ক্লাসে করেন। আপু ঢাকা ইউনিভার্সিটিতে 60-এ কত পেলে পাস ধরে? 60-এ মেবি 40-এ পাস, আমি একটু শিওর হইনি। এত বেশি? 30-এ পাস, বাট পাস মার্ক পাওয়া ইজ নট ইম্পর্টেন্ট। আপনাকে অনেক বেশি মার্কস পাইতে হবে, তাহলে আপনি মেরিট লিস্টে থাকবেন। আপু 50 আপ এক্সাম তো বেশি দেয় করতে না, হবে। এক্সাম তো 7,000 বা 6,000 এরকম, সিট তো থাকে 130টা। বাট সবাই তো ড্রয়িং পারবে না, সবাই তো বেস্ট আর্টিস্ট হবে না। ওইটার মধ্যে 130 যারা চমৎকার আর্টিস্ট হবে তারাই সেখানে চান্স পায়। এর মধ্যে আপু যারা আবার এমসিকিউ তে ফেল করে তাদের তো মনে হয় লিখিত খাতা দেয় না, এই যে ড্রয়িং এরটা না ওইখান না, থেকে তো অনেকে বাদ পড়ে যায় না। হ্যাঁ অনেকে বাদ পড়ে যাবে, তারা তারা এসে অন্যান্য ভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারে যাদের ড্রয়িং অনেক ভালো। তারা ধরেন রাজশাহী ইউনিভার্সিটিতে 40 পেয়ে নিল কোনো মতে, সেখানে তারা ড্রয়িং এ অনেক বেশি মার্ক পেল। আমি যেমন এমসিকিউ তে কম পেয়েছিলাম বাট ড্রয়িং এ অনেক বেশি মার্ক পেয়েছিলাম, সেই জন্য আমার মেরিট লিস্ট ফার্স্টের দিকে আসছিল। আমাদের এখানে 120 জন স্টুডেন্ট না হয়, আমার মেরিট লিস্টে আসছিল 16তম, তো আমি আমার পছন্দ মতো সাবজেক্টটা দিতে পারছি। আমাদের একটা জি খুলনার বিষয়টা আছে, আপনাকে জানাচ্ছি, অনেকক্ষণ ধরে আপনি খুলনার বিষয়টা জানতে চাচ্ছেন। আর আমাদের একটা রিভিউ ভিডিও পেজে দেওয়া আছে, সেটা আপনারা আমাদের পেজে দেখতে পারবেন। ওকে ধন্যবাদ। আপু আর কারো আপনারা তো কোনো কোয়েশ্চেন? আপু আপু জি জি শুনতে পাচ্ছি। পেট বেস আপনারা তো এই যে ডাব্লিউতে ফিগার টাকতে বলে ওইটা তো শিখাবেন। জি পেইড ব্যাচে সব শেখানো হবে, আপনার সব জায়গায় পরীক্ষা দিতে যা যা লাগবে, আপনার ঢাকা ভার্সিটি হয়ে যাওয়ার পরও আপনার অন্যান্য ভার্সিটি গুলো থাকবে, সেটার জন্য যেগুলো যেগুলো আমাদের শেখানো লাগবে সেটা শেখানো হবে। ঢাবিতে মেইনলি ফিগার এর উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ ফিগার রিলেটেডই ড্রয়িং আসে, আর আপনি যদি ফিগার আঁকাইতে পারেন বাকি ড্রয়িং গুলো আপনি ঠিক মতো করতে পারবেন। ডাবির এক্সামে তার বেশি দিন নাই আপু, অনেক কম আছে, 29 তারিখে এক্সাম মনে হয়, 29 তারিখেই। এত কম সময় নভেম্বরের কি হওয়া সম্ভব? জি আপু এই মাসে। সেটার জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা আপনাদের তাড়াতাড়ি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি ছোটবেলা থেকে ড্রয়িং করেন? আপনি কি ছোটবেলা থেকে ড্রয়িং করেন? না না আপু আমি করিনি জীবনে। জি আপু আমি করি তাহলে ছোটবেলা থেকে। তাহলে আপনি কিভাবে চান্স পাবেন? আমি ছোটবেলা থেকে ড্রয়িং করতাম দেখে আমি চান্স পাইছি, আপনি হঠাৎ করে এসে আপনি কি কোথাও চান্স পাচ্ছেন না তাই আপনি চারুকলায় ভর্তি হতে চাচ্ছেন? তাহলে তো মুশকিল।
না আপু, আমার শুধু ঢাবি খনিতে হয় না, আর মানে জাহাঙ্গীরনগরে, মানে সিলেটে, রাজশাহীতে, সবগুলাতেই হয়। এই জন্য আমি চাইতেছি যে ঢাবি চনিতে দিতে, এটাই মেন কথা। ঢাবি ঢাবিতে কি 2 বছর পরীক্ষা দেওয়া যায়? আপনি কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? না আপু, আমি 5 টাইম। হুম, আচ্ছা, আপনি ড্রয়িং করতে থাকেন, অনেকে চাইলে শিখলেও শিখতে পারে। আমি এনকারেজ করবো যারা ছোটবেলা থেকে ড্রয়িং করে, যাদের চারুকলা পড়ার ইচ্ছা। ধরেন আপনি চেষ্টা করে চান্স পেয়েও গেলেন, চারুকলায় আসার পরে যদি আপনার ভালো না লাগে আপনি এখানে টিকতে পারবেন না। আপনার ড্রয়িং করতে হবে, ড্রয়িং কে ভালোবাসতে হবে, তাহলেই আপনাকে চারুকলায় আসতে হবে। আমাদের পেইড ব্যাচে আপনি যেহেতু বলছেন টাইম নাই, তাহলে আপনি চাইলে দ্রুত আমাদের পেইড ব্যাচে যোগ হয়ে যেতে পারেন, কারণ আমরা পরীক্ষার আগে সব কভার করার চেষ্টা করব। আপু আপু আমি ঢাবিতে আছি। মেইনলি ফিগারটাই আসে। হ্যাঁ, আপনি যেহেতু আছেন, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করব, আপনারও তাড়াতাড়ি শিখতে হবে। পড়াশোনা আপু ঠিক মতো করবেন, ড্রয়িং এমসিকিউ তে প্র্যাকটিস ঠিক মতো করবেন। আপনারা একটু মানে এই যে দাবিতে যে ফিগারটা দেয় না, ওটা একটু শিখাই দিন যেমনি হোক তাড়াতাড়ি, কারণ জি আমাদের জি, তো অবশ্যই আমরা শিখাবো। আর আপনার যা এমসিকিউ যা ড্রয়িং লাগবে না অবশ্যই আপনি শিখাবো। আপনার আপনার আমাদের শেখানোর কাজ, আমরা শেখানো থেকে কোনো কমতি রাখবো না। আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা। আপনি ভালো মতো পড়বেন, ভালো মতো ড্রয়িং করবেন, ঘুম ঠিক মতো করবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। ঘুম আর খাওয়া দাওয়া ঠিক মতো না হলে কিন্তু আপনি পড়তেও পারবেন না, ড্রয়িংও করতে পারবেন না। আপু অন্যদিকে টাইম আরেকটা ওয়েস্ট করবেন না, পড়াশোনায় ফোকাস করবেন। বলবেন না, আপনারা যখন আমাদেরকে একটা ক্লাস করবেন তখন যদি আমরা একটা জিনিস না বুঝতে পারি, তখন যদি আবার আপনাদের ডিস্টার্ব করি, আপনারা একটু বুঝিয়ে দিন, মানে একটু বারবার আপনি বুঝিয়ে দিন। আমাকে ক্লাসের বাইরেও আপনি আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি যখন সময় পাবো আমি আপনাকে রিপ্লাই দিব। ওইটাই বলছি সমস্যা আপু। নেই, আমরা সব সময় আছি। আমার নিজের ক্লাস টাইমটা বাদে আমি সব সময় আপনার জন্য আছি। কারণ আমি নিজে ছোটবেলা থেকে সবসময় চারুকলায় পড়তে চাইতাম এবং আলহামদুলিল্লাহ আমি পড়তেছি। তো আপনারা যারা পড়তে চাচ্ছেন, আমাকে কিন্তু আসতে দিতে চাইছিল না। সমাজে একটা ট্যাবু আছে, চারুকলা এউ ডিসকাস্টিং, শাহবাগী গন্ধ, চারুকলা পড়ে কি হবে। আমি কিন্তু খুব ভালো একটা স্কুল থেকে, খুব ভালো একটা জায়গা থেকে আসছি। আমি বাংলাদেশের টপ স্কুলে পড়ছি, টপ কলেজে পড়ছি, ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। আমার প্যারেন্টস এক্সপেক্ট করছে যে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা আর্মিতে যাব বা কিছু একটা করব। আমি কিন্তু ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে বা যখন নার্সারিতে পড়তাম আমাদের একটা শাপলা আঁকাইতে দেওয়া হয়েছিল। সেই শাপলাটা আমি ক্লাসে হুবহু আঁকাইছি, সুন্দর করে পিঙ্ক কালার করছিলাম মনে পেন্সিল দিয়ে, গ্রিন কালার। আমার কিন্ডার গার্ডেনে যে কেজিতে পড়তাম সেই টিচার আমার মাকে ডাকায় আনছে, সে বলছে সে অনেক ভালো ছবি আঁকায়, আপনি যদি ওকে কোনো ভালো স্কুলে ভর্তি করেন ওকে ড্রয়িং শেখানোর চেষ্টা করবেন। আমি যে স্কুলে ফাইনালি ভর্তি হয়েছি সেখানে আমাকে অবশ্যই ড্রয়িং শেখা লাগতো। আমি ড্রয়িং ক্লাস করছি, ছোটবেলা থেকে ড্রয়িং এর মধ্যে ছিলাম। 6 পর্যন্ত, মনে হয় 6-8, চারুকারু যখন ছিল সেই পর্যন্ত করছি। তারপর তো সায়েন্সে ছিলাম, পড়াশোনার চাপে ড্রয়িং করা হয়। লুকায় লুকায় ড্রয়িং করতাম, লুকায় লুকায় আপু গেট আমার বন্ধ করে অবস্থা ঠিক লুকায় আপনার লুকায় ড্রয়িং মতন। করতাম। তো আপনার চেষ্টা করতে হবে। আমি যেহেতু চারুকলায় আছি, আমি চেষ্টা করবো আপনারা যারা চান আমি আপনাদের হেল্প করব। আপনারা যারা পেইড ব্যাচে আসেন বা নাই, আমি চেষ্টা করব সবাইকে হেল্প করার। বাট আমি, কারণ পেইড ব্যাচে হচ্ছে আপনাকে এমসিকিউ গুলো দেওয়া হবে, ক্লাস গুলো নেওয়া হবে, ফ্রি ক্লাসে তো আমি আমার নিজেরও ক্লাস, আমি নিজেও পড়াশোনা করতেছি, সব আরেকটা জায়গায় তো আমি কথা, সবসময় সময় দিতে পারবো না। তো জি আপনারা যদি ক্লাসে আপু, জয়েন করেন সেখানে আপনাকে হেল্প করতে পারবো বেশি। আপনারা যে আমাদেরকে যে এমসিকিউ গুলো যে পড়াবেন না, জি সাজেশন গুলো দিবেন না, ওইখান জি, থেকে কি ঢাবিতে মানে মানে আমি শুধু ঢাবির কথাই বলতেছি, মানে ঢাবিতে কি সরাসরি মানে এমসিকিউ কমন কি পাওয়ার আশা আছে? মানে আপনারা যেগুলো পড়াবেন কিছু ওইগুলোর মধ্যে। জিনিস, হ্যাঁ কিছু জিনিস তো আপনাকে কমন পড়বেই, কিছু জিনিস ইউনিভার্সাল হয়, কিছু জিনিস হচ্ছে টিচাররাও ইনোভেটিভ। টিচাররা চাইবে আপনি যেন চান্স না পান, কিভাবে আপনার কম্পিটিশন বাড়াবে, কিভাবে আপনার বাদ দিব, কারণ হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সবাইকে তো তারা সিট দিতে পারবে না। বেসিক কিছু জিনিস থাকে সেগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে, ওখান থেকে আপনি অবশ্যই কমন পাবেন। ইংলিশ বাংলা আপনার যদি ভালো জ্ঞান থাকে সেখান থেকে অবশ্যই আপনি কমন পাবেন। ইংলিশ বাংলা আপনি কবিতা গল্প এগুলা আপনি না মুখস্থর উপর বিষয়, কিন্তু ব্যাকরণ, গ্রামার এগুলা তো আপনার বেসিক নলেজের উপর বিষয়। তো আপনার বেসিকটা ঠিক থাকলে আপনি বাকি কোশ্চেন গুলো আনসার করতে পারবেন।
তো বেসিক আপনারা যখন ইংলিশ বাংলায় কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছেন, তখন আপনি দেখবেন আপনার কোন জায়গাটায় প্রবলেম হইতেছে। সেই জায়গাটা দরকার হলে আপনি বেসিকটা একটু ক্লিয়ার করে নিবেন পড়ে, আপনার মেইন বই থেকে পড়ে ক্লিয়ার করে নিবেন। বাংলা ইংলিশে অনেক জায়গায় হচ্ছে মুখস্থের বিষয়টা আছে, আপনারা যাদের মুখস্থ ভালো তারা মুখস্থ করে নিতে পারবেন। যেমন সিনোনিম, অ্যান্টোনিম, এটা সবসময় থাকবে। কিছু অনেক জিনিস আছে যেগুলো মুখস্থ করে নিতে পারবেন। যারা মুখস্থ ভালো তারা মুখস্থ করে নিন। অনেকে, আমার যেমন মুখস্থ ভালো ছিল না, আপনারা চাইলে রেকর্ড করে নিতে পারেন, রেকর্ড করে নিয়ে নিয়ে বা ওয়ালে লিখে রেখে বা যে কোনো বারবার পড়ে পড়ে আপনাকে সেটা আয়ত্তে রাখতে হবে। বাংলায়ও এরকম অনেক, জি আমাকে একটু শেষ করতে হবে। বাংলায়ও এরকম অনেক, আমার মনে পড়তেছে না, বাংলা ঠিক মতো পড়ি নাই। অনেক জায়গায় এরকম মুখস্থ, বাগধারা, অনেক জায়গায় এরকম মুখস্থ করার বিষয় আছে, বিবেচনগুলো সেগুলো আপনার মুখস্থ। যেমন বাগধারা যদি আপনি সবগুলা, অনেকগুলা যে কয়টা আছে আপনি যদি সবগুলা মুখস্থ বা ধারণা রাখেন যে এটা মানে এইটা, তারপর বাক্য গঠন বা কি কি আরো অনেক কিছু বিষয় আছে আমি এখন ঠিক মতো মনে করতে পারছি না, ওগুলা যদি আপনি বিগত পারিভাষিক বছর শব্দ কোশ্চেন গুলা বা সব, হ্যাঁ বিবেচন পারিভাষিক শব্দ, হ্যাঁ এগুলা যদি বিপরীত ঠিক মতো শব্দ সবগুলা বাগধারা বা পারিভাষিক শব্দ এগুলা মুখস্থ সবগুলা রাখেন, ওখান থেকে একটা দুইটা আপনার কমন পড়বে। এরকম অনেক মুখস্থের বিষয় আছে সেগুলো আপনার কমন পড়বে। আর বেসিক যে জিনিসগুলা, ভার্ব, সিনোনিম, এটা তো মুখস্থের, ভার্ব, টেন্স, তারপর স্পিচ, এগুলা আপনাকে বেসিক ধারণা থাকতে হবে কোয়েশ্চেন ব্যাংক গুলা যখন সলভ করবেন। উপরে আপনার দেখেন ব্রিফিং দেওয়া থাকে ভার্ব সম্পর্কে, টেন্স সম্পর্কে, অ্যাডভার্ব সম্পর্কে, সেগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে। আর আপনাদের এখন, আপনার হচ্ছে 2006 আপনার কাছে ফোন আছে, ফোনের মধ্যে অসংখ্য ক্লাস আছে, ওইখানেও আপনারা চাইলে আপনার বেসিক গুলা ঠিক করে নিতে পারেন। আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবগুলা আপনাদের অ্যাডমিশন ফ্রেন্ডলি হতে হবে। আপনারা ঢাকা ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাচ্ছেন, আপনাদের টাইম খুবই কম, আমি খেয়ালই করিনি যে এই মাসের পরীক্ষা খুবই কম। তো খুবই কম ভেবে প্যানিক না খেয়ে আপনার যতটুকু টাইম আছে সেটাকে ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করেন। খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা, ড্রয়িং, এগুলোর মধ্যে থাকে। টেনশন নিয়ে মাথাটা ব্লাস্ট করে ফেলে। আমার স্কুল জীবন, কলেজ জীবন টেনশন নিয়ে গেছে, আমি ফেল করলে কিভাবে, ফেল করলে কিভাবে, বাট ফেল কখনো করি নাই। ফেল করলেও কিছু হইতো না। আপনার কাজ হার্ডওয়ার্ক করার চেষ্টা করে যাবেন, ফলাফল আপনি আশা অনুরূপ পেতে পারেন। তো যারা যারা ঢাবির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন, সেখানে আমি আছি, ভাইয়াও আছেন। আর খুলনা ইউনিভার্সিটি নিয়ে একজন কোশ্চেন করেছিল, খুলনারও একজন ভাইয়া হচ্ছে, ভাইয়া বা আপু যে কেউ একজন আপনাদের ক্লাস নিবেন, তার কাছ থেকে আমরা হচ্ছে, আর তার কাছ থেকে আপনারা আপনাদের কোশ্চেনের আনসার গুলো পেয়ে যাবেন। বাট মেইনলি এখন ঢাবি এক্সাম যেহেতু অনেক কাছাকাছি, আমরা ঢাবিতে ফোকাস করতে চাচ্ছি, ঢাবিতে ফোকাস করবেন। আর ঢাবিতে যারা চান্স পাচ্ছেন না তারা তাদের হচ্ছে চিন্তা করার কারণ নেই। আপনার যদি চারুকলা পড়ার খুব ইচ্ছা থাকে আপনি বাকি ইউনিভার্সিটি গুলোতেও ট্রাই করতে পারেন, কারণ বেশিরভাগ লোকজন ঢাবির দিকেই ঝুঁকে, তারা পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অত ট্রাই করে না, সেখানে আপনাদের চান্স থাকতে পারে। আর রাজশাহী ইউনিভার্সিটি যেরকম, যারা এমসিকিউ তে ভালো না তারা তারা ড্রয়িং পরীক্ষা দিতেই পারবে না, তো ওখানেও অনেকজন বাদ পড়ে যায়। তো এমসিকিউটা ঠিক করেন, তাহলে আপনারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরে টাইম পাবেন, ওখানে আপনারা আপনার ড্রয়িং ঠিক করে নেওয়ার টাইম পাবেন। তো বেশি বেশি পড়েন, প্র্যাকটিস করেন, আর আমাদের পেইড ক্লাসে জয়েন হন। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেনগুলো আনসার করব। আপু আমার একটা কোশ্চেন ছিল, জি, টোটালি কত মার্কস পাইলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে? ড্রয়িং এ 50 আপ করবেন, ড্রয়িং এ ঢাবিতে যেরকম 60 মার্কে 50 আপ করলে আপনার চান্স থাকবে। এমসিকিউ তে 40 মার্কস 35 আপ করার বা 30 আপ করা, 35 আপ করা বেটার হবে। আর এমসিকিউ পরীক্ষা যখন দিবেন, এমসিকিউ পরীক্ষা যখন দিবেন তখন চেষ্টা করবেন ঠিকটা আনসার করা, ভুল আনসার করবেন না। ভুল আনসার করলে এখানে কি নেগেটিভ মার্কিংও আসবে। ও আচ্ছা, জি, নেগেটিভ মার্কিং এর কথাটা জিজ্ঞেস করলাম। ডিউএইচ টোটাল কাট 75, 100 এর মধ্যে 75। আপনার ড্রয়িং এমসিকিউ মিলায় 75 পেলে আপনি চান্স পেতে পারেন।
বাট এটা ডিপেন্ডও করে, কেউ যদি হচ্ছে আরো বেশি মার্ক পায়, ধরেন ওই বছর স্টুডেন্টরা আরো ভালো করলো, তখন কাট অফ কিন্তু আরো দূরে সরে যাবে। জি চালু করার জন্য হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে? জি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসে, প্রতিবারই আসে, সব জায়গা থেকে আসে, সব ইউনিভার্সিটিতে আসে। প্রত্যেক মাসেই কি সম্পূর্ণ চেঞ্জ হয় নাকি কিছু কিছু চেঞ্জ হয়? প্রত্যেক মাসে প্রতি মুহূর্তে অনেক ঘটনা ঘটে, তো আপনাকে প্রত্যেক মাসেরটা আয়ত্তে আনতে হবে। আর ভাবি এক্সামের আগে দেখবেন ফাইনাল একটা বের হবে, সেটাও আপনারা পড়ে নেবেন। যেমন আমি বি ইউনিটের পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে কতগুলো জিনিস পড়ে গেছিলাম, ওইখান থেকে অনেকগুলো কমন চলে আসছিল। ওইটা কারেন্ট অ্যাফেয়ার্স এরই ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স এর ফাইনাল বুকটা ছিল। তো সবাই প্যানিক না খেয়ে শান্তি মতো পড়াশোনা করবেন, টাইম ওয়েস্ট করবেন জিকে কোশ্চেন করছেন। চারুকলাতে কি আপু সাম্প্রতিক কিছু আমাদের আসে, টোটাল বেশি আসে কোর্স না কম 2500 আসে? টাকা। এই যে চারুকলা জিকেতে থেকেও সাম্প্রতিক আসবে, 2-3টা কোশ্চেন থাকবেই সাম্প্রতিক বিষয়। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করবো আজকে। ক্লাস শেষ হবে কখন? আপনাদের কোশ্চেন গুলো শেষ হয়ে গেলে ক্লাস শেষ কোশ্চেন হয়ে যাবে। কারণে শেষ হবে না, কোশ্চেন করতে করতে রাত 1টা বেজে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করি। সবাই একে একে আমরা দিক নিয়ে নিব। আল্লাহ হাফেজ। সবার অ্যাডমিশন জার্নি শুভ হোক, সবাই সুস্থ, আর চেষ্টা করবেন পরীক্ষার সময় সবাই সুস্থ থাকবেন, ঠিক মতো ঘুমাবেন, খাবেন, স্ট্রেস নেবেন না, ঠান্ডা লাগাবেন না, শীত আসতেছে, ঠিক মতো থাকবেন। সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ধরেন আপনার প্রিপারেশন অনেক ভালো কিন্তু আপনি অসুস্থ পরীক্ষায় দিতে পারছেন, তো সুস্থ থাকবেন। যে হচ্ছে ধর্মে বিশ্বাস করেন তারা দোয়া করবেন, ভালো ভালো চিন্তা করবেন, তাহলে ভালো ভালো হবে। আল্লাহ হাফেজ। সবাই আমরা লিখি।